হ্যালো সিলমন স্টোরির ভালোবাসার মানুষগুলো, স্বাগত সবাইকে আমাদের বিশেষ পর্ব জিনের সাক্ষাৎকারে। আজ আমরা রহস্যের এক আশ্চর্য জগতে প্রবেশ করতে চলেছি। জিন, যা আমাদের সংস্কৃতি, ধর্ম এবং কল্পনার অংশ। তারা কি সত্যি? তাদের শক্তি কতটা? এবং আমাদের জীবনে তাদের প্রভাব কেমন? আজ আমরা আপনাদের সামনে এই রহস্যের উপর আলো ফেলব। আপনার বিশ্বাসের সঙ্গে আমাদের কৌতূহল মিশিয়ে এই অভিজ্ঞতা আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে বাধ্য করবে। তাহলে চলুন এই অবিশ্বাস অভিযানে পা বাড়াই। এই বিশেষ পর্বে জিন এবং তাদের দুনিয়া সম্পর্কে বিশদ জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করি। জিনের সাক্ষাৎকার। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। জিন ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি এক রহস্যময় সৃষ্টি, যা মানুষের দৃষ্টির আড়ালে থাকে এবং আমাদের মধ্যেই তাদের জন্ম হয়। তারা বেড়ে ওঠে, অনুভব করে এবং মৃত্যুবরণও করে, কিন্তু তাদের অস্তিত্ব আমাদের জগতের বাইরে। আমরা যা শুনি বা জানি তা হলো মানুষের থেকে। কিন্তু কেমন হয় যদি আমরা একজন জিন থেকে তাদের দুনিয়া সম্পর্কে জানতে পারি? হ্যাঁ, মিশরীয় সাংবাদিক মোহাম্মদ ঈসা দাউদ দাবি করেছিলেন যে তিনি একজন জিনের সাক্ষাৎকার নিয়েছেন এবং তার হিওর সাহাফি নামক বইয়ে অভিজ্ঞতাটি অন্তর্ভুক্ত করেছিলেন, যা পরবর্তীকালে ইন্দোনেশিয়া এবং মালয় ভাষায় দেন জ্ঞান জিন মুসলিম হিসেবে অনুবাদ করা হয়েছিল। তবে জিনের বিবৃতি সবকিছু যে শতভাগ সত্য হিসেবে বিশ্বাস করা যাবে তা কিন্তু নয়। কিছু বর্ণনা কোরআন এবং হাদিসের সাথে একত্রিত হয় ও কথোপকথন কয়েকটি দিকে বিশ্বাসযোগ্যতা দেয়। যেহেতু এই বিষয়টি আমাদের চোখের সীমানার বাইরে, তাই সাক্ষাৎকারের সত্যতা মানুষের জানার বাইরে থেকে যায়। সাক্ষাৎকার দিয়ে শুরু করা যাক। ঈসা দাউদ জিজ্ঞেস করলেন, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? জিন জবাব দিল, আমার নাম ইবনে কুঞ্জুর এবং আমি মূলত ভারতের বোম্বে থেকে এসেছি। ঈসা তখন জিজ্ঞেস করলো, তোমার বয়স কত? জিন তখন কিছুক্ষণ চুপ হয়ে গেল এবং মনে হচ্ছিল যেন ঈসার দিকে তাকিয়ে তার গুরুত্ব বোঝার চেষ্টা করছে। ঈসা তখন আবার ওনার বয়স জিজ্ঞেস করলো। জিন তখন জবাব দিল, শপথ করুন যে আপনি আমার কোনো ক্ষতি করবেন না। দাউদ তখন আল্লাহর নামে শপথ করিয়া বলল, তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা আমার নেই। জিন তখন আশ্বস্ত হয়ে বলল, আমি এখনো তরুণ। আমার বয়স মানুষের বয়সের তুলনায় প্রায় 12 থেকে 15 বছর বয়সী কিশোরের মতো। দাউদ তখন বললেন, ঠিক তা নয়, আমি বোঝাতে চেয়েছি জিন জগৎ হিসেবে তোমার বয়স কত? তখন ইবনে কুঞ্জুর বললেন, আমার বয়স 180 বছর, যা জিন জগতের তুলনায় একটি অল্প বয়সী তরুণ হিসেবে বিবেচিত হয়। এরপর দাউদ জিজ্ঞেস করেন, তোমার পিতা কি এখনো জীবিত আছেন? জিন উত্তরে বলেন, না, তিনি বেঁচে নেই। তিনি এবং তার সহচরদের সাথে ক্ষমতা নিয়ে এক লড়াইয়ে মারা গিয়েছেন। আমার বাবার নাম ছিল হুদ এবং তার বয়স ছিল 950 বছর। আকাশে কথোপকথন শোনার চেষ্টা করার সময় আমার দাদা মারা যায়। তিনি আগুনের শিখায় আঘাত পেয়েছিলেন এবং প্রায় 1000 বছর বয়সে মারা গিয়েছিলেন। ইবনে কুঞ্জুর তখন কিছু সময় চুপ থেকে আবার বলতে শুরু করলো, জিনকে প্রকৃতপক্ষে দীর্ঘ জীবনকাল দেওয়া হয়েছে। আমাদের জিন জাতি মূলত বেশিরভাগই কয়েকশো বছর বেঁচে থাকে এবং অন্যরা হাজার হাজার বছর বেঁচে থাকে। দাউদ তখন কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, হাজার হাজার বছর ধরে? ইবনে কুঞ্জুর তখন জবাবে বলল, হ্যাঁ, আমাদের মধ্যে এমন কিছু জিন রয়েছে যাদের বয়স সীমা 3000 বছর বয়সের ঊর্ধ্বে, কিছু 4000, কিছু 5000 এবং কিছু 6000 বছর বয়সী। প্রকৃতপক্ষে এমন কিছু জিন রয়েছে যারা 7000 বছর বয়সী, যদিও তাদের সংখ্যা অনেক কম। তবে তারা শয়তানদের মধ্যে ইবলিশের মতো। কেউ কেউ প্রাচীনকাল থেকে বসবাস করে, যেমন ইবলিশের 5 সন্তান তারা আজও বেঁচে আছে। আসুন আমরা ইবনে কুঞ্জুরের এই বিবৃতিটুকু কতটুকু সত্য তা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করি। ইবনে কুঞ্জুরের দাদার মৃত্যুর বিবরণটি সঠিক হতে পারে, কারণ সূরা আল জিনে সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর আগে জিনরা আসমান থেকে তথ্য চুরি করে এবং তা আগমনের পর তাদের উপর জ্বলন্ত আগুন দিয়ে আঘাত করা হয়। যাই হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে এই শিকাগুলো নিছক মহাজাগতিক ঘটনার ছিল না, বরং প্রকৃতপক্ষে এই শিকাগুলি সেই জিনেদের তাড়া করছিল যারা আকাশ থেকে জ্ঞান চুরি করার চেষ্টা করেছিল। আবার কোরআন ও হাদিসে জিনদের সঠিক বয়স উল্লেখ করা না থাকলেও অন্যান্য সূত্রে বর্ণিত ঘটনাগুলো ইঙ্গিত করে যে জিনদের দীর্ঘায়ু আছে। একটি ঘটনা অনুসারে ওমর বিন আব্দুল আজিজ একটি মৃত সাপকে কবর দিয়েছিলেন, যা সত্যিই একটি জিন ছিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতো। আবার এটি লক্ষ্য করার গুরুত্বপূর্ণ যে শয়তান বা জিনের অস্তিত্ব আদম আলাইহিস সালামের তৈরিকে অনেক আগে থেকেই ছিল এবং জিনেরা লম্বা সময়ের জন্য বাঁচতে পারে। হুজুরের এই বিবৃতিটি সমর্থন করে। দাউদ তার বই উল্লেখ করেছিলেন, ইবনে কুঞ্জুর মাত্র 4 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছিলেন এবং তার এই অর্জন নিয়ে সে খুবই গর্ববোধ করত। জিনদের এক মজলিসে তার এই অর্জন নিয়ে সবাই খুবই গর্ববোধ করেছিল, কারণ তাদের জাতির অনেকেই এই অল্প সময়ে কোরআন মুখস্থ করতে পারে না। জবাবে দাউদ তাকে বলেন,
অন্যের সামনে গল্প করার পরিবর্তে যিনি তাকে অসাধারণ শক্তি এবং মুখস্থ করার ক্ষমতা দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করার পরামর্শ দিয়েছিলেন। দাউদ তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে আল্লাহ যিনি এ জাতীয় আশীর্বাদ দান করেন যা তৎক্ষণিকভাবে আবার নিয়েও নিতে পারেন। এই পরামর্শ শুনে ইবনে কুঞ্জুর হতবাক হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ ইস্তেগফার করেছিলেন। তার জিন বন্ধু যার মুখস্থ করতে কষ্ট হতো তার প্রায়ই বলতো অনুশীলন না করে মুখস্থ করাই অর্থহীন। দাউদ এই দৃষ্টিভঙ্গির সাথে একমত পোষণ করেছিলেন। দাউদ কুঞ্জুরের কাছ থেকে দুনিয়ার সবথেকে প্রাচীনতম ভাষা সম্পর্কে জানতে চেয়েছিলেন। ইবনে কুঞ্জুর উত্তর দিয়েছিলেন, আমার পূর্বপুরুষরা যারা আকাশ থেকে কণ্ঠস্বর শোনার জন্য আল্লাহর ক্রোধে আক্রান্ত হয়েছিলেন তারা এই গানটি আমার পিতার সাথে ভাগাভাগি করে নিয়েছিল। আমাদের মতে তোমাদের পূর্বপুরুষরা এটা বুঝতে পেরেছিলেন যে আরবি প্রাচীনতম ভাষা। এই বিশ্বাস জিন বিশ্বের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ব্যাপকভাবে গৃহীত ও সমাদৃত। দাউদ তখন জিজ্ঞেস করলো, জিন দেখতে কেমন? ইবনে কুঞ্জুর জবাব দিয়েছিল, মানুষ প্রায়শই ভুল করে বিশ্বাস করে যে জিন ভয়ঙ্কর বিকৃতি মুখ বা প্রাণীর মতো লেজ, অন্যান্য কৌতুকপূর্ণ বৈশিষ্ট্য ভয়ঙ্কর প্রাণী। এগুলো ভিত্তিহীন অনুমান এবং নিছক মানব কল্পনা। তখন দাউদ বলল, কখনো কখনো জিনেরা নিজেরাই তো তাদের উপস্থিত সম্পর্কে এই ভিত্তিহীন ধারণার জন্য দায়বদ্ধ। এটা কিভাবে হতে পারে? ইবনে কুঞ্জুর জিজ্ঞেস করলেন। দাউদ তখন ব্যাখ্যা করেছিলেন, এমন শয়তান আছে যারা ইচ্ছাকৃতভাবে মানুষকে ভয় দেখানোর জন্য বা কিছু খারাপ কাজের উদ্দেশ্যে ভীতিজনক বা মন্দ রূপ ধারণ করে। ইবনে কুঞ্জুর একমত হয়ে বলল, এটি সত্য হতে পারে, তবে মানুষ আমাদের সম্পর্কে তাদের উপলব্ধিগুলো অত্যাধিক অতিরঞ্জিত করে যায়, বেশিরভাগই মিথ্যাচার ছড়ায়, আর কিছুই না। শয়তানদের মধ্যে প্রকৃতপক্ষে মন্দ এবং ভীতিজনক রূপ রয়েছে, তবে মুসলিম জিনেদেরকে আল্লাহ ভালো এবং মহৎ রূপ দিয়েছে। দাউদ এরপর জিজ্ঞেস করলেন, আল্লাহর দ্বারা নির্মিত হিসেবে আপনার আসল রূপটি দেখতে কেমন? ইবনে কুঞ্জুর জবাব দিয়েছিলেন, আমার দৃষ্টিকোণ থেকে আমাদের রূপটি আল্লাহর দ্বারা নির্মিত মানুষের থেকে খুব বেশি আলাদা নয়, যদিও কয়েকটি ছোট পার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ, আমাদের মাথা আমাদের দেহের অনুসারে কিছুটা বড়, যা মানুষের মাথার মতো নয়। আমাদের চোখ দীর্ঘায়িত, আপনার মতো গোল নয়। আমাদের মধ্যে কারো কারো চোখ রয়েছে যা উপরের দিকে নির্দেশ করে, অন্যদের এমন চোখ রয়েছে যা কিছুটা তির্যক, যা চীনা বা জাপানি মানুষের মতো। একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো আমাদের চোখে মানুষের চোখের মতো সরু নয়, এগুলো সাধারণত বড় এবং চওড়া হরিণের চোখের মতো, কিন্তু অনেকখানি দীর্ঘায়িত। দাউদ তখন বললেন, আমি সবসময় শুনেছি আপনাদের চোখ সবসময় লাল থাকে, এটা কি সত্যি? তখন ইবনে কুঞ্জুর জবাব দিলেন, সবসময়ই নয়। আমাদের চোখ মানুষের চোখের মতো ভিন্ন সময় ভিন্ন রঙের আসে। আমাদের মানুষের মতো কালো, হলুদ, গাঢ় বাদামি চোখ আছে। আমাদের চোখের কালোটা আপনাদের থেকে একটু আলাদা, বেশিরভাগই সাদা। একটা আবরণ বা সাদা ছায়ার মতো আমাদের চোখে সবসময় লাল থাকে। এই বিশ্বাসটি অনেকের চোখ থেকে নির্গত সূক্ষ্ম রাশি থেকে উদ্ভূত হতে পারে, যা লাল হয়ে থাকে, তবে যারা তাদের দিকে তাকায় তাদের কাছে তা ভীতিজনক হওয়ার মতো নয়। তিনি আরও বললেন, আসলে এর একটি নির্দিষ্ট সৌন্দর্য আছে। আমাদের কান ঘোড়ার কানের মতো, বিশেষ করে তাদের সূক্ষ্ম যে একটা আকার আছে ওই রকম। আমাদের কারো কারো কানের আকৃতিটি বিড়ালের আকৃতির মতো। মানুষ যদি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে তারা দেখতে পাবে যে বিড়ালের কান আসলে ঘোড়ার কানের মতো। তাই যখন আমরা নির্দিষ্ট কোনো রূপ ধারণ করি তখন আমরা বিড়াল, ঘোড়া কিংবা বাঘকে পছন্দ করে থাকি। আমাদের নাক আপনাদের নাকের মতো, আমাদের মুখের কেন্দ্রে অবস্থিত, তবে এগুলো মানুষের নাকের মতো তীক্ষ্ণ নয়। সাধারণত মানুষের নাক সমতল বা বৃত্তের মতো, ফিলিপিন পুরুষ অথবা মহিলাদের নাকের মতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা অনুসরণ করে মুসলিম জিনেরা দাড়ি রাখেন। আমাদের মধ্যে যারা দাড়ি রাখে না আমরা তাদেরকে মটকা চেহারা বলে ডাকি। আমাদের চুলগুলো খুব ঘন, বিশেষত মহিলা জিনেদের মধ্যে এটি খুবই সাধারণ। পুরুষ জিনদের চুলগুলি মোটা হতে থাকে এবং আমাদের মধ্যে বেশিরভাগই টাক রয়েছে। মহিলা জিনের চুল খুব লম্বা, যা সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। কারো এমন দীর্ঘ চুল রয়েছে যা মাটিতে টেনে নিয়ে যেতে হয়। দাউদ জিজ্ঞেস করলেন, তোমাদের হাত পা কেমন? ইবনে কুঞ্জুর বললেন, আমাদের হাতগুলি মানুষের মতো, তবে আমাদের বাহুগুলি অনেক দীর্ঘ, আঙ্গুলগুলি অনেক দীর্ঘ এবং আমাদের নখগুলি আলাদা। তবে পায়ের দিক পায়ের হিলের অবস্থান এবং আঙ্গুলের তীক্ষ্ণতা আপনাদের থেকে কিছুটা আলাদা। দাউদ আবার জিজ্ঞেস করলেন, আপনাদের কি হাড়, হৃৎপিণ্ড, পাকস্থল এবং ফুসফুস রয়েছে? ইবনে কুঞ্জুর জবাব দিলেন, হ্যাঁ, আপনাদের মতোই। যদিও আমাদের হাড়গুলি আপনাদের ত্বক ও মাংসের তুলনায় অনেক বড়, তবে আপনি যতটুকু কল্পনা করতে পারেন তার বাইরে। আমরা একটি ব্যতিক্রমী স্তরে নমনীয় অধিকারী। আমাদের অন্যান্য অঙ্গগুলি বেশ ছোট, তবে আপনাদের মতোই কাজ করে। যদিও নিঃশ্বাস নিতে আমাদের এতটা অক্সিজেনের প্রয়োজন নেই, তবে আমাদের হজম ব্যবস্থা আমরা যা খাই তা প্রক্রিয়া করে এবং আমাদের বর্জ্য আপনাদের মতো আমাদের দেহ থেকে বহিষ্কার করা হয়। তবে এটি শক্ত নয়, এটি অনেকটা ঘন বাষ্পের মতো। আমাদের প্রস্রাবও খুব শক্তিশালী, চাপসহ একটি গ্যাস, কিন্তু একটি হালকাও আপনাদের বিশ্বের ঝর্ণার সাথে সাদৃশ্যপূর্ণ। এ কারণে একজন শয়তান এমন এক মুসলমানের কানে প্রস্রাব করতে পারে যিনি ঘুমানোর আগে আল্লাহর নাম উল্লেখ করেন না।
আল বুখারী দ্বারা বর্ণিত একটি হাদিস রয়েছে যা আসলে ইবনে কুঞ্জুরের এই বিবরণটিকে সমর্থন করেন। এই হাদিসটিতে এমন এক ব্যক্তির কথা বর্ণনা করা হয়েছে, ফজর পড়তে ঘুম থেকে না উঠে সারা রাত্রি ঘুমিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন শয়তান তার কানে প্রসাব করেছিল। সহিহ মুসলিম। এবং অন্যান্য হাদিস গ্রন্থগুলিতে কীরকম বিবরণ এটিকে আরও শক্তিশালী করে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছিলেন শয়তান তার কানে প্রসাব করে। দাউদ আবার জিজ্ঞেস করলেন, শয়তান বা জিনের কি শিং রয়েছে? কুঞ্জুর উত্তর দিলেন, প্রত্যেকটা জিনেরই 2টি করে শিং থাকে এবং এগুলি খুবই ছোট। দাউদ আবার জিজ্ঞেস করলেন, তার মানে কি আপনারও শিং রয়েছে? ইবনে কুঞ্জুর জবাব দিলেন, হ্যাঁ, তবে তা আরবি হরফ নুনের মতো, কিন্তু দীর্ঘ না, মানুষ যেটা কল্পনা করে। দাউদ জিজ্ঞেস করলেন, ইবলিশের শিংগুলি কি ছোট নাকি তারগুলো অনুপাতে অনেক বড়? ইবনে কুঞ্জুর বলল, তার দেহের অনুপাতে অনেক বড়। ইবলিশ খুব পুরনো এবং প্রথম মানুষের চেয়ে অনেক বেশি বয়স্ক। আমাদের জিনের দেহ দুর্বল বা সময়ের সাথে সাথে দুর্বল হয়, মানব দেহের মতো। ইবনে কুঞ্জুরের এই বিবরণটি সত্য, কারণ হাদিসে শয়তানের শিং নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যখন সূর্য উঠবে এটি শয়তানের 2টি শিং এর মধ্যে অবস্থান করে, এবং যখন এটি অস্ত যায় শয়তানের 2টি শিংয়ের মধ্যে অস্ত যায়। এই 2 সময়ে আমাদের সালাত আদায় করা বারণ করা হয়েছে। তখন দাউদ জিজ্ঞেস করলেন, আপনাদের গায়ের রং কেমন? ইবনে কুঞ্জুর ব্যাখ্যা করেছেন, এটি মানুষের মতোই পরিবর্তিত হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানুষের চেয়ে কালো। আমাদের চামড়া কালো এবং মাংসের সাথে লেগে থাকে। আপনারা মহিষের চামড়া যেমন দেখেন অনেকটা ওরকম, কিন্তু আমাদেরটা অনেক পুরু। আমাদের কারো ত্বক আরও ঘন সাদা লাল চামড়া জিনও রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেক রকমের রং আছে। তখন দাউদ জিজ্ঞেস করলেন, তারপরও তো আমরা আপনাদের দেখতে পারছি না? ইবনে কুঞ্জুর জবাব দিলেন, হ্যাঁ, এটা বোঝা যায়। আমাদের উৎস হলো ধোঁয়া ছাড়া আগুন, যা একটি হালকা গ্যাস, তবে কিছু শর্তে আমরা দৃশ্যমান হতে পারি। তিনি জিজ্ঞেস করলেন, কী ধরনের শর্ত? ইবনে কুঞ্জুর জবাব দিলেন, আমরা দৈহিক ও বস্তুগত আকারে প্রকাশ পেতে পারি, অথবা জাদুর মাধ্যমে আমরা দৃশ্যমান হতে পারি। এছাড়াও যদি কেউ জাদু করে জলপান করে তবে তারা আমাদের দেখতে পারে। আমরাও নিজেদের ইচ্ছায় হাজির হতে পারি, অথবা অন্যান্য পরিস্থিতিতে যেখানে আমরা অনিবার্যভাবে দৃশ্যমান হয়ে উঠি। ইবনে কুঞ্জুরের এই বর্ণনাটুকু সঠিক। যদিও আমরা জাদুর জল সম্পর্কে নিশ্চিত করতে পারি না, তবে ওনার উল্লেখ্য বাকিগুলো তথ্যগুলো সত্য। জিন মানুষের আকৃতি সহ বিভিন্ন আকারে রূপান্তরিত করার ক্ষমতা রয়েছে। কুকুর, বিড়াল, ঘোড়া, গাধা এবং সাপের মতো প্রাণীর রূপ ধারণ করতে পারে, এবং যখন তারা করে আমরা দেখতে পারি। তাদের এই ক্ষমতা এই সিরিজের পরবর্তীতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে। আমরা অনেকেই ধরে নিতে পারি যে ইবলিশ সমস্ত জিনেদের পূর্বপুরুষ, যেমন আদম আলাইহিস সালাম মানুষের পূর্বপুরুষ। বিষয়টি স্পষ্ট করার জন্য দাউদ ইবনে কুঞ্জুরকে জিজ্ঞেস করেছিলেন, আদম যেমন মানুষের পূর্বপুরুষ সেভাবে কি ইবলিশও সমস্ত জিনের পূর্বপুরুষ? ইবনে কুঞ্জুর দ্রুত জবাব দিলেন, না না, ইবলিশ জিনের বংশধর, কিন্তু জিনের পূর্বপুরুষ নয়। দাউদ কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, তাহলে জিনের পূর্বপুরুষকে? ইবনে কুঞ্জুর প্রতিক্রিয়া জানিয়েছিলেন, যতদূর আমি জানি এবং আল্লাহ সবথেকে ভালো জানেন, তার নাম জন। তখন দাউদ জিজ্ঞেস করলেন, তাহলে ইবলিশকে? ইবনে কুঞ্জুর বললেন, ইবলিশ জনের বংশধর। তিনি ফেরেশতাদের মতো খুব বুদ্ধিমান ছিলেন, কিন্তু তখন তিনি দুষ্টু অহংকারী হয়ে উঠলেন। যেমন আপনারা কোরআন থেকে জানেন, যখন তিনি ফেরেশতাদের বলেছিলেন আদমকে সেজদা করতে, তখন ইবলিশ ব্যতীত সবাই সেজদা করেছিল। সে জিন ছিল এবং তার পালনকর্তা আদেশ অমান্য করেছিল, তাই সে অভিশপ্ত। দাউদ জিজ্ঞেস করলেন, জিন কোথায় থাকে? ইবনে কুঞ্জুর জবাব দিলেন, জিন তাদের বেশিরভাগ শহর এবং প্রতিষ্ঠানগুলি পানির উপর প্রতিষ্ঠিত। এছাড়াও মহাসাগর ও নদীর গভীর অঞ্চলেও শহর ও প্রাতিষ্ঠানিক কেন্দ্র রয়েছে। অতিরিক্ত হিসেবে তারা গুহা এবং বনসহ বিশাল মরুভূমির প্রত্যন্ত স্থান, পর্বতমালা এবং তাদের উপত্যকাগুলিতে বাস করে। তাদের মধ্যে কিছু বাসাবাড়ির ছাদে এবং ঘরের কক্ষে বাস করে, বাকিরা মানুষের বসতিতেই থাকে। বিল্ডিং, বারান্দা কিংবা খালি রুমে মানুষের বাসস্থানই তাদের স্থায়ী আবাস হয়ে যায়। শয়তানদের অনেকে বাথরুমের ড্রেন এবং নর্দমাতে থাকে। জিনেদের মধ্যে ধর্ম রয়েছে। তাদের মাঝে কিছু ইহুদি, খ্রিস্টান ও মুসলিম জিন রয়েছে। খ্রিস্টান জিন খ্রিস্টান মানুষের বাড়িতে বাস করে, যদিও তাদের বেশিরভাগই গির্জার মধ্যে থাকতে পছন্দ করে। ইহুদি জিনগুলো ইহুদিদের ঘরে বসবাস করে। মুসলিম জিন সর্বদা এমন বাড়িগুলো অনুসন্ধান করেন যেখানে বাসিন্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে, যেখানে তারা সত্যি মুসলিম এবং কেবল নামমাত্র মুসলমান নয়। যদি এই মুসলিম জিনগুলো কোনো বাড়ি মুসলিম বান্দাকে আল্লাহর আদেশ অনুসরণ করতে না দেখেন, তারা দুঃখের সাথে সেই বাড়ি ত্যাগ করেন এবং অন্য একটি বাড়ির সন্ধানে চলে যান, যেখানে বান্দারা আল্লাহর অনুগত্য পালন করেন। দাউদ আবার কুঞ্জুরকে জিজ্ঞেস করেন, আপনি কি আমার বাড়িতে থাকা এমন জিনকে দেখতে পাচ্ছেন? ইবনে কুঞ্জুর প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে, আমি তাদের দেখতে পাচ্ছি। আজ আমরা জিনের অদ্ভুত এই রহস্যময় জগতে ঘুরে এলাম, এমন কিছু প্রশ্ন এবং উত্তর যা আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে দেয়। তবে এই গল্প এখানেই শেষ নয়। জিনের রহস্যময়তার গভীরে আরও অনেক কিছু খুঁজে পাওয়া বাকি। আপনাদের সঙ্গ ছিল আমাদের এই যাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অপেক্ষা করুন আমাদের পরবর্তী পর্বের জন্য, যেখানে আরও আকর্ষণীয় বিষয় নিয়ে আমরা ফিরে আসব। আমাদের এই সিরিজে আমরা এক মুসলিম জিনের সাথে তাদের দুনিয়া এবং জীবন সম্পর্কে জানার এক যাত্রায় বের হয়েছি। চলুন আবার যাত্রা শুরু করা যাক। প্রথম পর্ব আমরা যেখান থেকে শেষ করেছিলাম, দ্বিতীয় পর্ব আমরা সেখান থেকে শুরু করছি। ঈসা দাউদ এরপর ইবনে কুঞ্জুরকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের বাড়িতে থাকে এমন কোনো শয়তান জিনকে দেখতে পেরেছেন? ইবনে কুঞ্জুর উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আমি কিছু জিন দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, তারা সকলে মুসলিম, এদের মধ্যে কোনো শয়তান জিন নেই। এর মধ্যে সাঈদ এবং মারিয়ান দুইটা শিশু জিন আছে। এদের মায়ের নাম জোবাইদা এবং বাবার নাম মোহাম্মদ। বর্তমানে জোবাইদা এবং মোহাম্মদ এদের কিছু বাচ্চা জিন আপনার সাথে বসবাস করে। ঈসা দাউদ এবার জিজ্ঞেস করলেন, মোহাম্মদ এবং জোবাইদার বাচ্চারা কি কখনো আমাদের বাড়ির ছাদে থাকা কোনো বস্তু বা অন্যান্য প্রাণী দ্বারা বিরক্ত হয়? ইবনে কুঞ্জুর তখন জবাব দিলেন, আলহামদুলিল্লাহ, তারা সারাদিন সেখানে বসে থাকে কোনোরকম বিরক্ত ছাড়াই। যখন আপনি খাবার রেডি করেন তারা তখন ছাদ থেকে নেমে আসে এবং আপনার সাথে খায়। আপনি খাওয়া শেষ করে প্লেট তুলে নিলে তারা আলহামদুলিল্লাহ বলে এবং ছাদে ফিরে যায়। যখন রাত হয় তারা তাদের নামাজ ও অন্যান্য ইবাদত করে এবং আবার ছাদে ফিরে যায়। যখন তারা ক্লান্ত হয় তারা নেমে এসে যেখানে ইচ্ছা সেখানে শুয়ে পড়ে, যেমন চেয়ার, কার্পেট বা বারান্দায়। ঈসা প্রশ্ন করলেন, তারা কি কখনো কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হয়? ইবনে কুঞ্জুর উত্তর দিলেন, হ্যাঁ, তারা বাড়ি থেকে বের হয় আবার ফিরে আসে। কখনো কখনো তারা মক্কার মসজিদ আল হারামে বা মদিনার মসজিদ নববীতে নামাজ পড়তে চলে যায়। তারা বজ্রের গতিতে চলে যায় এবং ফিরে আসে। ইবনে কুঞ্জুর তারপরে বললেন, আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিব। তা হলো, শয়তান জিনরা খালি কুয়াতে থাকতে পছন্দ করে এবং ময়লা আবর্জনা তাদের খুবই আকর্ষণ করে। অতএব যখন তারা আজান শোনে তারা পানি সংলগ্ন এলাকায় চলে যায়, কারণ যেন তারা আজান শুনতে না পায়। এর জন্য তারা যা করে, তারা তাদের কানে হাত দেয় এবং তাদের পোশাক মাথার উপরে টেনে নেয়, আর তাদের মধ্যে কিছু ময়লা আবর্জনার গর্তে লুকিয়ে পড়ে। এই কারণে আপনি যখন অজু করতে বাথরুমে প্রবেশ করেন তখন আপনার বাম পা দিয়ে প্রবেশ করা উচিত এবং এই দোয়া পড়া উত্তম যে, আল্লাহ সবার উপরে ক্ষমতাশালী, পুরুষ এবং মহিলা শয়তানদের থেকে আমার আশ্রয় চাই। আপনি মেয়েদের মনে করিয়ে দিন তারা যেন আল্লাহর নাম এবং অভিশপ্ত শয়তানদের থেকে আশ্রয় না চেয়ে টয়লেটে প্রবেশ না করে এবং তারা যেন টয়লেটের গর্তে গরম পানি না ফেলে, কারণ এই গরম পানি শয়তানদের হত্যা পর্যন্ত করতে পারে। শয়তানরা এটার প্রতিশোধ নেওয়ার জন্য তাদের পরিবারের ঘরের মালিকের উপর ক্ষতি করার চেষ্টা করে, বিশেষ করে সেই মহিলাদের যারা টয়লেটের গর্তে গরম পানি ফেলে। যদি শয়তানরা নিজেদের দেখাতে পারতো যে তাদের শরীরে কী পরিমাণ গরম পানিতে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, তাহলে তারা তা দেখাতো। ইবনে কুঞ্জুরের এই ঘটনা সম্পূর্ণ সত্য, যা সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যখন আজান শুরু হয় শয়তান দূরে চলে যায় এবং যতক্ষণ না সে আজান শোনা না যায়, কিন্তু যখন আজান শেষ হয় সে আবার ফিরে আসে। যখন ইকামা বলা হয় সে আবার পথ থেকে দূরে সরে যায়, কিন্তু যখন ইকামা শেষ হয় আবার ফিরে আসে। তার পাশে নামাজ পড়া ব্যক্তিকে ফিসফিস করে বলে, এটা মনে রেখো, সেটা মনে রেখো, যা নামাজ পড়া ব্যক্তি আগে মনে করেনি, যাতে সে আর মনে রাখতে না পারে সে কত রাকাত নামাজ পড়েছে। মূর্তি হলো শয়তানদের প্রিয় স্থানদের মধ্যে একটি। ঈসা তার বইয়ে লিখেছেন যে, একবার আমার কাছে একটি পেন্সিল হোল্ডার ছিল যা একটি প্রাণীর মাথার মতো দেখা যেত। ঈসা যখন মুসলিম জিন বন্ধুর সাথে প্রথম সাক্ষাতে তিনি ঘরের চারপাশে হাঁটছিলেন, ছাদের দিকে তাকাচ্ছিলেন এবং সালাম জানাচ্ছিলেন। হঠাৎ মুসলিম জিন পেন্সিল হোল্ডারটির দিকে লক্ষ্য করলেন এবং গম্ভীরভাবে বললেন, একটি ছুরি দিয়ে এর মাথা কেটে ফেলো বা এটিকে নতুন করে তৈরি করো যাতে এটি আর কোনো মূর্তির মতন দেখা না যায়। এটি বলার পরে তিনি কঠোরভাবে চিৎকার করলেন যেন কিছু আদেশ করছেন। তখন ঈসা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন এটা বললেন? তখন তিনি উত্তর দিলেন, আমি দেখতে পারছি একটা শয়তান এই পেন্সিল হোল্ডারের উপর বসে আছে, আর সেই পেন্সিল হোল্ডারটি মাথার ছবিটি ঢেকে দিলাম এবং শয়তানটি সরে গেল। আমার মুসলিম জিন বন্ধু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ছবি তৈরি করে তাদের সবচেয়ে কঠিন শাস্তি হবে কিয়ামতের মাঠে। এটি জীবন্ত কোনো কিছুর ছবি এবং মূর্তির জন্য প্রযোজ্য। তিনি আরও বললেন, ফেরেশতারা সেই বাড়ি প্রবেশ করে না যেখানে মূর্তি বা ছবি থাকে। ঈসা জিজ্ঞেস করলেন, ছবির জন্য কি এমনটা হবে? তিনি জবাব দিলেন, ছবি এবং মূর্তি একই, এগুলো শয়তানদেরকে আকর্ষণ করে। অতএব তাদেরকে দেয়ালে ঝুলিয়ে রাখবেন না বা উন্মুক্ত করে রাখবেন না। যদি তারা ম্যাগাজিন বা বইয়ের থাকে সেগুলো উল্টে দিন যাতে ছবিগুলো দৃশ্যমান না হয়। এটি আসলে সত্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, আমি গত রাতে তোমার কাছে এসেছিলাম কিন্তু প্রবেশ করতে বাধা পেয়েছিলাম,
কারণ দরজায় ছবি ছিল। অতএব ছবির মাথা কেটে ফেলতে বলো যাতে একটি গাছের আকার ধারণ করে। পর্দাটিকে কেটে 2টি বালিশে পরিণত করতে বলো যাতে মানুষ এগুলোর উপর পা ফেলতে পারে। যদি কুকুর থাকে তা বাইরে বের করে দাও। আল্লাহ রাসূল সাল্লাম তারপর সেটি করেছিলেন। তারপর ঈসা ইবনে কুনজুরকে জিজ্ঞেস করলেন, সেই জিনদের আকর্ষণ করতে চুম্বক তত্ত্বের কথা বলেছিলেন তা কি বাস্তব চুম্বক, নাকি এটি একটি উপমা মাত্র যা বোঝানোর জন্য সহজ করতে ব্যবহৃত হয়? কুঞ্জুর বললেন, এটি সত্যিকারের চুম্বক। বাস্তব অর্থে আসলে শয়তানরা এটি গন্ধের মতো শুকে বের করেছিল। তারা একে দূর থেকে দেখতে পারত, কারণ এই মূর্তিগুলো একটি দীপ্ত বা রাশি ছড়াতো যা আপনি মানুষের চোখ দিয়ে দেখতে পেতেন না। শয়তানরা এটি এমনভাবে অনুভব করেছে যেমন কেউ সুস্বাদু খাবারের গন্ধ শোকে। পাথর, মার্বেল এবং ধাতু যা সাধারণত মূর্তিকে ব্যবহৃত হয়, তাদের পার্থক্যগত আণবিক গঠন থাকে যা নির্দিষ্ট বৈদ্যুতিক চৌম্বক ফ্রিকোয়েন্সি নির্গত করে। আলো, শব্দ বা তাপের প্রতিফলন শোষণ করতে সক্ষম। জিনদের মূর্তিগুলোর প্রতি একটি আকর্ষণ যা সাদৃশ্য ধারণা করা যেতে পারে, যেখানে মূর্তিগুলোর অন্যান্য বিকিরণ এবং শক্তির প্রতিফলন জিনদের সংবেদনশীলতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মূর্তি ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লখালায় পাঠিয়েছিলেন, যেখানে একটি দেবীর মূর্তি ছিল যার নাম ছিল আল উজ্জা, যাকে কুরাইশ উপজাতি পূজা করতেন। খালিদ 30 জন ঘোড়া বাহিনী নিয়ে প্রবেশ করলেন এবং মূর্তিগুলো ধ্বংস করে ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করলেন, আপনি কি সেখানে মূর্তি ছাড়ার কিছু দেখেছিলেন? খালিদ উত্তর দিলেন, না। তাকে বলা হয়েছিল মূর্তি ধ্বংস হয়নি এবং তাকে ফিরে গিয়ে কাজটি সম্পন্ন করতে হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার লখালায় গেলেন। এবার তিনি আরেকটি মূর্তি দেখলেন। তিনি আবারও ফিরে এসে নবীকে তার কাহিনী শোনালেন। তখন নবী নিশ্চিত করলেন যে কাজটি পূর্ণ হয়েছে। কালো ইথিওপিয়ান নারী আসলে আল উজ্জা ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল উজ্জা ছিল এক নারী শয়তান। এই কাহিনী বুঝিয়ে দেয় যে শয়তানদের আসলে মূর্তির প্রতি বেশ উৎসাহ আছে। শিশুদের খেলনাগুলি যদিও মূর্তির মতন দেখতে, কিন্তু শয়তান জিনেদের তা আকর্ষণ করেন না। এই পার্থক্য শুধু আল্লাহই জানেন। ইবনে কুনজুর পরামর্শ দিলেন, সতর্ক থাকুন এবং আপনার বাড়ির কোনো রুম ব্যবহার না করে ছেড়ে দিবেন না। যদি আপনি একটি স্থান থেকে আপনার ঘুমানোর ঘর খালি ছেড়ে দেন, সেখানে শয়তান প্রবেশ করতে পারে এবং খালি স্থানটি দখল করতে পারে। এই পরামর্শটি সহিহ মুসলিম হাদিস সমর্থিত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কক্ষ পুরুষের জন্য, দ্বিতীয় কক্ষ স্ত্রীর জন্য এবং তৃতীয় কক্ষ আমন্ত্রিত অতিথিদের জন্য, আর চতুর্থ কক্ষ শয়তানের জন্য। জিনদের জীবন মানুষের মতোই, সেখানে ভালোবাসা এবং ঘৃণা সবই আছে। এক এক গোষ্ঠী অন্য এক গোষ্ঠী থেকে আলাদা, এক এক পরিবার অন্য পরিবার থেকে আলাদা, এক একটি শহর অন্য একটি শহর থেকে আলাদা, এমনকি তাদের একটি দেশ অন্য দেশ থেকেও আলাদা। জিনদের গর্ভধারণের সময়কাল মানুষের তুলনায় দীর্ঘ, যা 15 মাস পর্যন্ত স্থায়িত হতে পারে। তারা সাধারণত 7 থেকে 9 জন সন্তান জন্ম দেয়, যদিও কিছু ক্ষেত্রে তারা 12 জন পর্যন্ত সন্তান জন্ম দিতে পারে। মানুষ এবং জিনদের মধ্যে বিবাহ অসম্ভব বলে ধারণা করা হয়, কারণ তাদের প্রকৃতির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। আল্লাহ সর্বশক্তিমান এটা কোরআন স্পষ্ট করে বলেছেন যে আল্লাহর নির্দেশগুলোর মধ্যে একটি হলো তিনি আপনাদের মধ্যে থেকে সঙ্গী তৈরি করেছেন যাতে আপনি তাদের মধ্যে শান্তি পান, এবং তিনি আপনাদের মধ্যে ভালোবাসা এবং দয়া স্থাপন করেছেন। আয়াতটি জিন এবং মানুষের জন্য প্রযোজ্য। এতে বোঝা যায় যে মানুষ অন্য মানুষের সাথে বসবাস করতে পারবে এবং জিন অন্য জিনেদের সাথে বসবাস করতে পারবে। জিন এবং মানুষের মধ্যে বিবাহ অসম্ভব, এবং এটা সম্ভব কিনা একমাত্র আল্লাহই ভালো জানেন। এই পর্বটি শেষ করার আগে আপনাদের একটি খুব সুন্দর চমৎকার গল্প বলতে চাই। 1979 সালে 26শে মার্চ সোমবার প্রকাশিত হয়েছিল। যদিও এই ঘটনা প্রাকৃতিক নিশ্চিত নয়, কুয়েতের দৈনিক পত্রিকা আল কাওয়াজ এই গল্পটি প্রকাশ করেছিলেন। এটি একটি গ্রিক খ্রিস্টান পরিবার মহিলার কাহিনী, যিনি 5 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার নাম ছিল মিসেস সামিয়া ওয়াতি। তার বয়স ছিল 57 বছর। মর্নিল কায়রো নামে একটি উপশহরের বাসিন্দা ছিল। হঠাৎ একদিন তিনি মাথা ব্যথা অনুভব করলেন এবং মাথার ব্যথার সাথে সাথে তীব্র পেট ব্যথা। তার স্বামী সাফাওয়াত তাকে হাসপাতালে নিয়ে গেল এবং ডাক্তাররা তাকে বললেন সে ক্যান্সার ধরা পড়েছে। সার্জারি করা অসম্ভব, কারণ ক্যান্সার তার পেটের একটি ছোট শিরায় লুকানো ছিল। যতক্ষণ না কোনো চিকিৎসকরা সমাধান পাওয়া গেল, ততক্ষণে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। 1 মাস পর সামিয়া কোমায় চলে যায়। এ সময় ডাক্তাররা তাকে গ্লুকোজ ইনজেকশন এবং রক্ত প্রদান করেছিলেন। যখন তার জ্ঞান ফিরল, তখন সে আবিষ্কার করলেন যে সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। তার স্বামী একটু পুরোহিতের সাহায্য চান, যিনি তাকে নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠান করার নির্দেশ দেন। দুঃখজনকভাবে এই প্রচেষ্টাটিও ব্যর্থ হয়। ক্যান্সার তার যকৃত পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং ডাক্তাররা তার পরিবারকে জানান যে বাকি দিনগুলো হাতে গোনা, সে আর বেশি দিন বাঁচবে না
এই কঠিন সময়ে একজন মুসলিম প্রতিবেশী যিনি সম্প্রতি হজ থেকে ফিরেছিলেন, তিনি মিসেস সামিয়াকে কোরআনের কিছু আয়াত পড়ার পরামর্শ দেন। এই পরামর্শ মেনে তিনি কিছুটা স্বস্তি অনুভব করতে শুরু করেন এবং কয়েক মাসের মধ্যে তিনি ঘুমাতে সক্ষম হন। তার স্বামী তাকে কোরআনের তেলাওয়াতের রেকর্ডিংয়ে এনে সাহায্য করেছিলেন, যা তিনি নিয়মিত শুনতেন। 1978 সালের নভেম্বর মাসে এক রাতে মিসেস সামি একটি অস্বাভাবিক অনুরোধ করেন। তিনি তার স্বামীকে বলেন যে তিনি একটি সেরা পারফিউম বোতল কিনে আনুক এবং সেটি দিয়ে তার পুরো শরীর ধৌত করতে সহযোগিতা করুক। তারপর তিনি তার স্বামীকে বললেন, আলো বন্ধ করে দিন এবং আমাকে একা রেখে দিন, কারণ আমি পূর্ণ অন্ধকারের অভিজ্ঞতা অর্জন করতে চাই। তার স্বামী বিশ্বাস করলেন যে তিনি হয়তো তার শেষ মুহূর্তগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার স্বামী তার সান্ত্বনার জন্য প্রার্থনা করলেন এবং তার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানালেন। পরের দিন সকালে যখন তার স্বামী দরজায় নক করলেন, তখন ওপাশ থেকে কোনো উত্তর এলো না। তিনি দরজা খুলে দেন এবং এক বিস্ময়কর দৃশ্যের মুখোমুখি হন। মিসেস সামিয়া অচেতন অবস্থায় শুয়েছিলেন। তার উপরের দেহ ব্যান্ডেজ করা ছিল এবং তার নিচের দেহ সাদা চাদরে ঢাকা ছিল। অবাক এবং বিভ্রান্ত হয়ে তিনি তার সন্তান এবং প্রতিবেশীদেরকে ডাকলেন যাতে তারা এই দৃশ্য দেখতে পারেন। অল্প সময়ের মধ্যে তিনি ডাক্তারদেরকে ডেকে আনেন, যারা পরীক্ষা নিরীক্ষা করে শুরু করে। তারা একটি অত্যন্ত সূক্ষ্ম সার্জারির প্রমাণ পেয়েছিলেন এবং তারা আরও পরীক্ষা নিরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ডাক্তাররা ঘোষণা করেন যে তার পেটে এবং যকৃত থেকে ক্যান্সার সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেছে। অপারেশনটি যদিও রহস্য, তবু এটি একটি তার পূর্ণ সফলতা বলে মনে করেন। যখন মিসেস সামিয়ার জ্ঞান ফিরে আসে, তিনি তার অবিশ্বাস্য কাহিনী আল কাবাসের এক প্রতিবেদকের সাথে শেয়ার করেন, যিনি তাকে কায়রোতে দেখতে এসেছিলেন। অশ্রু আটকে রাখার সংগ্রাম করতে করতে তিনি বর্ণনা করেন যে সেই রহস্যময় ঘটনার রাতে কোরআনের আয়াত পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন এবং মধ্যরাতের সময় তিনি এক অদ্ভুত অনুভূতির দিকে লক্ষ্য করেন। অর্ধচেতনা অবস্থায় তিনি অনুভব করেন যে তিনি সম্পূর্ণভাবে উন্মুক্ত অদৃশ্য সত্তা তার বিছানায় ঘিরে দাঁড়িয়ে আছে। তিনি তাদের মুখ দেখতে পেতেন না, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করতে পারতেন। তিনি তার অবাস্তব অভিজ্ঞতা বর্ণনা দেন। তার পেটি যন্ত্র ছাড়াই অদৃশ্য হাতগুলি নিখুঁতভাবে অসুস্থ অংশগুলি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তার ক্ষতগুলি ব্যান্ডেজ করে দিচ্ছে। তার মুখে একটি তুলার টুকরা রাখা হয়েছিল এবং তিনি 3 দিন কোমায় চলে যান। বিশ্বাস করা হয়েছিল যে এই সত্তাগুলি মুসলিম জিন, যারা চিকিৎসা ব্যবস্থায় খুব উন্নত। মিসেস সামিয়ার মতে তিনি তার পেটে খোলা অবস্থায় কোনো যন্ত্র অনুভব করেননি। এই অসাধারণ ক্ষমতা প্রমাণিত করে যে তারা একটি উচ্চ মাত্রায় থাকতে পারে এবং মানুষের শরীরের সাথে এমন একটি দৃষ্টিভঙ্গি থেকে যোগাযোগ করছে যা আমাদের শারীরিক বাস্তবিকতাকেও ছাড়িয়ে যায়। তাদের দক্ষতা এবং বিশেষজ্ঞতা তাদের অত্যন্ত দীর্ঘজীবনের কারণ হতে পারে, যা তাদের প্রচুর জ্ঞান এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করার জন্য প্রচুর সময় দেয়, যার মধ্যে চিকিৎসা রয়েছে। এমন দীর্ঘায়ু তাদের উন্নত মাত্রিক অস্তিত্বের সাথে মিলিত হয়ে মানবিক ক্ষমতাকে ছড়িয়ে যেতে পারে এবং আশ্চর্যজনক নিখুঁত তার সাথে জটিল কাজগুলো সম্পাদন করতে সক্ষম হয়। ইবনে কুঞ্জুর একবার এক লোমহর্ষক কাহিনী শেয়ার করেছিলেন। ইনশাল্লাহ আমরা জিনের সাক্ষাৎকারের 3য় পর্বে এই লোমহর্ষক কাহিনী নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনি কি অনুভব করতে পারছেন অদৃশ্য শক্তির স্পর্শ যেন চারপাশের নীরবতাকে আরো গভীর করে তুলছে? আজ আমরা প্রবেশ করতে চলেছি এক গোপন জগতে, যেখানে বাস্তবতা ও কল্পনার সীমানা ধূসর হয়ে যায়। জিনের সাক্ষাৎকার পর্ব 3 শুরু হতে যাচ্ছে, যেখানে বাস্তবতার সীমানা ধীরে ধীরে মুছে যায় আর রহস্য ঘনীভূত হয় প্রতিটা মুহূর্ত। আপনি কি প্রস্তুত? হয়তো এই পথ চলা আপনার বিশ্বাস বদলে যাবে, হয়তো আপনার চিন্তার জগৎ নতুন করে রূপ নেবে। আলোর পর্দার ওপারে কে বা কি অপেক্ষা করছে? সময় হয়েছে অজানা রহস্য উন্মোচনের। এবার শুরু হচ্ছে এক ভিন্নতর অভিজ্ঞতা, যেখানে বাস্তবতা ও অদৃশ্য শক্তির মধ্যে ফারাক কেবলমাত্র এক মুহূর্তের। এই ভিডিওতে আমরা পৃথিবীর সবথেকে শক্তিশালী ও কুখ্যাত এক জিনের সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনা হবে ঈসা দাউদ বর্ণিত ইবনে কুঞ্জুরকে করা প্রশ্ন এবং ডক্টর ওমর সুলাইমানের বই দ্য ওয়ার্ল্ড অব দ্য জিন অ্যান্ড দ্য ডেভিলস এর কিছু ধারণা নিয়ে। এই প্রশ্নটি প্রায় সবারই মাথায় সবসময় ঘুরপাক খায়। সবথেকে শক্তিশালী জিন কে? অনেকেই মনে করে এর উত্তর হলো শয়তান, যাকে ইবলিশও বলা হয়। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইবলিশ জিনের পূর্বপুরুষ নয়। যেভাবে আদম আলাইহিসসালাম মানবজাতির পূর্বপুরুষ, ইবনে কুঞ্জুর অনুযায়ী জিনের পূর্বপুরুষ হলো জন। আরও বর্ণনা করা হয়েছে আল জনরা একটি সৃষ্টি ছিল, পৃথিবীতে প্রবর্তিত হয়েছে আদম আলাইহিসসালামেরও আগে। তারা একজন রাজা জন ইবনে জনের শাসনে ছিলেন, যাকে আবু আল জনও বলা হয়। ইবনে কুঞ্জুর বলেছিলেন জনই জিনের পূর্বপুরুষ, ইবলিশ জিনের পূর্বপুরুষ নয়। এই পার্থক্য আমাদের জিন এবং শয়তান সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। ইবনে কুঞ্জুর আরও ব্যাখ্যা করেন,
শয়তান হলো জিন, তবে সব জিন শয়তান নয়। তিনি আরও ব্যাখ্যা করেন, ইবলিশ তার এক মহিলা অনুসারী জিনের সাথে বিবাহ করেন এবং তাদের সন্তান হয়। ইবলিশের বংশধর বর্তমানে শয়তান হিসেবে পরিচিত। এসব জিনের বিভিন্ন আকৃতি থাকে এবং আল্লাহর শপথ, তাদের বেশিরভাগই অত্যন্ত বিকৃতি চেহারা বা কুকুরের মতো দেখতে হয়। তাদের নিজেদের আলাদা আলাদা নির্দিষ্ট শহর এবং বাসস্থান রয়েছে। সাধারণত তারা মরুভূমি, পাহাড়, নির্জন দ্বীপ ও গভীর সমুদ্রে বসবাস করে। একরকম বলা যেতে পারে ইবলিশ তার বংশধরের নেতা, পূর্বপুরুষ একরকম তাদের ঈশ্বর। তারা সবাই তার পতাকা তলে সমবেত হয়ে প্রত্যেক তাদের নিজস্ব মিথ্যা ধারণা এবং দৃঢ় বিশ্বাসে অটুট থাকে। ঈশা এই ব্যাখ্যা শুনে হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটি কিভাবে সম্ভব? ইবনে কুঞ্জুর জবাব দেন, এটি একটি গোপন বিষয়, আমি এখনই বলতে পারবো না, হয়তো কোনো এক সময় বলতে পারবো। ইবনে কুঞ্জুর এরপর বললেন, আমি তোমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। ইবলিশের একটি বিশাল সাম্রাজ্য রয়েছে, যেখানে মন্ত্রী, সরকার এবং বিশাল দপ্তর রয়েছে। ইবলিশের উপপ্রধানেরা রয়েছেন, যাদের মধ্যে 5টি বিশেষভাবে ভয় পাওয়ার মতো। প্রথম জন হলো সাবর। সে সর্বদা তাদের কাছে পৌঁছায় যারা বিপদে আছেন, যেমন শিশু মৃত্যু বা আত্মীয়র মৃত্যু এবং অন্যান্য দুঃখজনক ঘটনা। সে তাদের মন্দ প্রস্তাবনা দেয় এবং আল্লাহর প্রতি বিদ্বেষ সৃষ্টি করতে সাহায্য করে। তার মাধ্যমে মানুষ আল্লাহর প্রতি অভিযোগ করে, অভিশাপ দেয়। তখন এই শয়তানের প্রতিরোধ করতে আমাদের বলতে হবে, আমি আল্লাহর রক্ষা প্রার্থনা করি অভিশপ্ত শয়তান সাবর, তার অনুসারী এবং বংশধর থেকে। দ্বিতীয় শয়তান হলো দাউসিম। এই শয়তান বিশেষভাবে দাম্পত্য জীবন ধ্বংস করতে চেষ্টা করে, স্বামী স্ত্রীদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি তৈরি করতে চেষ্টা করে। সেই ইবলিশের সবচেয়ে প্রিয়তম শয়তান। তার থেকে রক্ষা পেতে হলে আপনাকে বলতে হবে, আমি আল্লাহর রক্ষা প্রার্থনা করি এবং অভিশপ্ত শয়তান দাউসিমের থেকে। তৃতীয় শয়তান হলো আল আওয়ার। সে এবং তার সকল সহকর্মীদের ব্যভিচার এবং অশ্লীলতা করতে সাহায্য করে। তার বংশধরেরা মহিলাদের শরীরের নিচের অংশকে আকর্ষণীয় করে তোলে যখন তারা বাড়ির বাইরে যায়, বিশেষ করে আধুনিক মহিলাদের। এটি ইবলিশের জন্য অনেক আনন্দের বিষয় এবং তার বিশাল সাম্রাজ্যের একটি বড় বিভাগ এটি। চতুর্থ শয়তান হলো মোসাআত, যা মিথ্যার সাথে সম্পর্কিত। তারা নানা ধরনের মিথ্যা তৈরি করে এবং এই মিথ্যাগুলি মানুষের মধ্যে ছড়িয়ে যায়। পঞ্চম শয়তান হলো জালিমবার, যারা বাজারে ঘোরাফেরা করে এবং মানুষের মধ্যে ঝগড়া, অপমান, দ্বন্দ্ব, এমনকি হত্যাকাণ্ড সৃষ্টি করে। ইবনে কুঞ্জুরের এই বর্ণনা অনুযায়ী এই তথ্য 1000 বছর আগে একটি বইয়ের সাথে মিল। এছাড়াও ঈসা দাউদ আসর বই থেকে বলেন, যেভাবে মানুষের রয়েছে জাতি এবং রাজ্য সহ বিভিন্ন অঞ্চলের ভূমিকা, পেশা, যেগুলি তাদের অস্তিত্বকে বজায় রাখা সাহায্য করে, তেমনি জিন এবং শয়তানেরও রয়েছে রাজ্য। তাদের রয়েছে নেতৃবৃন্দ এবং কর্মকর্তা। শয়তানের রাজ সব জায়গায় ছড়িয়ে আছে। তাদের মধ্যে কিছু শয়তান রাস্তায় সে সকল মহিলাদের স্বাগত জানায় যারা সাজগোজ করে বাড়ি থেকে বের হয়। এই শয়তানরা মহিলাদের আকর্ষণীয় করে তোলে যাতে মানুষের চোখে তারা আরও সুন্দর দেখায় এবং বড় পাপ সৃষ্টি হয়। পবিত্র মানুষদের চোখে নিষিদ্ধ বিষয়গুলি দেখতে পাওয়া যায় আর অন্যদের আরও বড় পাপে ডুবিয়ে দেয়। এই শয়তানদের মধ্যে আবার কিছু বিশেষজ্ঞ রয়েছে যারা মহিলাদের শরীরের নিচের অংশকে আরও আকর্ষণীয় করে তোলে। এই শয়তানরা দিনরাত সবসময় কাজ করে এবং শুধু সামান্য একটু বিশ্রাম গ্রহণ করে। বেশিরভাগ শয়তানরা রাতে গভীর হলে তাদের কাজ আরও তীব্র করে। যদি অন্ধকার তোমার থেকে সরিয়ে নেওয়া হতো, তুমি দেখতে পেতে তুমি কতটা ঘুরে আছো। ঈশা তখন প্রশ্ন করলেন, এই শয়তানদের কাজ এতটা প্রবল কেন? মানুষের মাঝে যুক্তি তখন কোথায় থাকে? ইবনে কুঞ্জুর তখন বললেন, অবশ্যই একজন যুক্তিসম্পন্ন এবং বিচক্ষণ ব্যক্তি এসব উৎপাত থেকে মুক্ত থাকবে। তবে যখন কেউ রেগে যায়, তাদের অনুভূতি কমে যায়। শয়তানরা এগুলি ভালো করেই জানে। তারা তখন দ্রুত তাদের শয়তান দিয়ে এই ব্যক্তিগুলোকে আঘাত করতে আসে। এখন আমরা সহিহ মুসলিম এর হাদিস নিয়ে আলোচনা করি, যা শয়তানের সাম্রাজ্য সম্পর্কে ধারণা দেয়। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিশ তার সিংহাসনকে পানির উপরে রাখে, তারপর সে তার বাহিনী পাঠিয়ে দেয় মানুষদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য। যে শয়তান যত বেশি বিতর্কিত সৃষ্টি করে, সেই ইবলিশের কাছে তত বেশি গুরুত্ব পায়। এক শয়তান আসে এবং বলে, আমি এই কাজটি করেছি, এবং ইবলিশ তাকে বলে, তুমি কিছুই করনি। আরেকজন শয়তান হয়েছে এবং বলে, আমি কাউকে ছাড়ি না যতক্ষণ না আমি স্বামী স্ত্রীদের মাঝে বিরোধ সৃষ্টি করি। তখন ইবলিশ বলে, তুমি ভালো কাজ করেছো, এবং তাকে আলিঙ্গন করে নেয়। এই হাদিসটি স্পষ্টভাবে ইবলিশের শাসন ব্যবস্থা এবং তার শীর্ষদের কাজের প্রমাণ দেয়। ইবনে কুঞ্জুর উল্লেখ করেন, দাউসিম হলো ইবলিসের সবথেকে কাছের সন্তান, কারণ সে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করে। এটি সহিহ মুসলিম বর্ণিত হাদিসের সাথে মিলে যায়। সাইয়েদ ইবনুল মুসাইয়া, যিনি তাবিনদের মধ্যে একজন, তিনি বলেন, যতক্ষণ না শয়তান একজন ব্যক্তিকে কুফরিতে পরিচালিত করতে পারে, ততক্ষণ সে তাকে ছোট ছোট পাপে জড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত হলো শয়তানদের সক্রিয় সময়, তাই সন্ধ্যার দিকে আপনার সন্তানকে ঘরের মধ্যে রাখুন, কারণ তখন শয়তানরা সক্রিয় হয়ে থাকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রাত্রি শেষ না হলে দরজাগুলো বন্ধ করে দিন এবং আল্লাহর নাম স্মরণ করুন, কারণ শয়তান সে দরজা খোলে না যে দরজা বন্ধ রাখা হয়। তবে শয়তানদের প্রভাব থেকে রক্ষা পেতে আমাদের সতর্ক থাকতে হয়, কারণ শয়তান মানুষের পক্ষে তাদের পথভ্রষ্ট করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কালো কুকুর একটি শয়তান। ইবনে কুনজুর বর্ণনা অনুযায়ী শয়তানদের মধ্যে রাতে দুষ্ট কাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কালো কুকুর একটি শয়তান। ইবনে কুনজুর বর্ণনা অনুযায়ী শয়তানদের মধ্যে রাতে দুষ্ট কাজের বাস্তবতা প্রমাণিত হয়। ঈশা এরপর জানতে চায়, আপনি কি কখন ইবলিশ শয়তানকে দেখেছেন? ইবনে কুনজুর উত্তর দেন, হ্যাঁ, আমি তাকে একবার শিশু অবস্থায় এবং কিছুবার কৈশোরে দেখেছি। ঈশা প্রশ্ন করেন, আপনি কেন শয়তানকে শিশু অবস্থায় দেখেছিলেন? ইবনে কুনজুর বলেন, এটি আমার নিজের ইচ্ছাই ছিল না, আমার বাবা তাকে দেখাতে নিয়ে গিয়েছিলেন যাতে ইবলিশ আমাকে আশীর্বাদ দেন। ঈশা আরও জানতে চান, সে কেমন দেখতে? ইবনে কুনজুর বলেন, তার চেহারা সেই দিনের মতো যেগুলো আমি বর্ণনা করেছি, তবে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন এবং কুৎসিত রূপ দিয়েছেন, তবে সে যে কোনো রূপে পরিবর্তিত হতে পারে। ঈশা জানতে চান, সে কি খুব বড়? তার উচ্চতা কত? ইবনে কুনজুর বলেন, মানুষের তুলনায় সে প্রায় 1 হাত লম্বা, তবে সে আরও বড় রূপে পরিণত হতে পারে, এমনকি 10 মিটার পর্যন্ত। ঈসা দাউদ আরও জানতে চান, তার কি কোনো বাড়ি বা প্রাসাদ রয়েছে? ইবনে কুনজুর বলেন, তার একটি বিশাল প্রাসাদ রয়েছে, যেখান থেকে তার সমস্ত শাসন কাজ পরিচালিত হয়। সেখানে বহু দপ্তর এবং শাসকরা আছেন যারা পৃথিবীর মানুষের ক্ষতি সাধন করছে। ঈসা জানতে চান, সে কি সিংহাসনে রাখে পানির উপরে বা সাগরের উপরে? ইবনে কুনজুর বলেন, হ্যাঁ, তার সিংহাসন পানির উপরে এবং সাগরের উপরে রয়েছে। এখন আসুন আলোচনা করি কেন শয়তান মানবজাতির শত্রু হলো। যেমন আমরা আগেই জানি, জিনরা পৃথিবীতে আদম আলাইহিস সালামের আগে বসবাস করত। তাদের মধ্যে যুদ্ধ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল। এরপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা শয়তানের মোকাবেলা করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফেরেশতারা তাদেরকে পরাজিত করে এবং পৃথিবীর নির্জন জায়গাগুলোতে তাদের উৎখাত করে। ইবলিশ তিনি তখন ছিল অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান, সবার সামনে দুঃখ প্রকাশ করতে থাকে। এটি শয়তানের দুঃখ প্রকাশের প্রথম সূচনা ছিল, তবে আল্লাহ জানতেন এবং ফেরেশতারা তাকে গ্রহণ করেছিলেন। ইবলিশ তার একাগ্রতা এবং ইবাদত দিয়ে ফেরেশতাদের মধ্যে উচ্চ মর্যাদা লাভ করে। ইবনে কুনজুর বলেন, আল্লাহ তার পৃথিবীতে এবং আকাশের উপর কর্তৃত্ব প্রদান করেছিলেন, তবে এই মর্যাদা তার হৃদয়ে অহংকার সৃষ্টি করল। তার মধ্যে অহংকার এবং গর্ব জন্ম নিয়েছিল। তবে আল্লাহ তা জানতেন এবং ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন উত্তরাধিকারী সৃষ্টি করব। ফেরেশতারা তখন প্রশ্ন করল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে বিশৃঙ্খলা এবং রক্তপাত সৃষ্টি করবে? তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এটি ছিল সেই সময় যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেন। ফেরেশতারা একে একে মিকাইল এবং মৃত্যুর ফেরেশতা পাঠালেন এবং তারাও ফিরে আসেন। তখন আল্লাহর নির্দেশ, এবার মৃত্তিকা থেকে মাটি সংগ্রহ করতে মৃত্যুর ফেরেশতাদেরকে নির্দেশ দাও। এটি ছিল আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রথম পদক্ষেপ। অতঃপর আদম আলাইহিস সালামের মাটি সংগ্রহ করা হলো এবং আল্লাহ তার মধ্যে প্রাণ ঢেলে দেন। ইবলিশ তখন জিনদের নেতা ছিলেন। আদম সৃষ্টির সম্পর্কে ভিন্ন মত পোষণ করেছিলেন, যা ছিল ইবলিশের অহংকারের প্রথম প্রকাশ। আদমকে দেখতে পেয়ে বিশ্বাস করেছিল যে মানুষকে সে ধ্বংস করতে সক্ষম। কিন্তু যখন আল্লাহ আদমের মধ্যে প্রাণ প্রবাহিত করলেন, তখন আদম আলাইহিস সালাম উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তার শরীরের নিচের অংশে প্রাণ প্রবাহিত হয়নি। যখন প্রাণ পুরোপুরি তার মধ্যে প্রবাহিত হলো, তখন আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন আদম আলাইহিস সালামের সামনে সেজদা করার জন্য। তখন ইবলিশ তার অহংকারের জন্য সেজদা করতে অস্বীকার করলো এবং বলল, আমি তাকে সিজদা করতে পারি না, আমি তার চেয়ে উত্তম। এটি ছিল ইবলিশের প্রথম আল্লাহর প্রতি অস্বীকৃতি আত্মপ্রকাশ। আদম আলাইহিস সালাম যখন চোখ খুললেন, তিনি একটি বিস্ময়কর দৃশ্য দেখলেন। ফেরেশতারা তার সামনে দাঁড়িয়ে সেজদা করছে। তিনি দেখেন তার সামনে একটা বড় শত্রু দাঁড়িয়ে আছে, যে তাকে এবং তার বংশধরকে ধ্বংস করে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। শয়তান তার অহংকার এবং আল্লাহর আদেশ অমান্য করার কারণে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল। তবে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার আগে সে আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করে এবং বিচার দিবস পর্যন্ত তাকে সময় দেওয়া হয়। আল্লাহ তার আবেদন মঞ্জুর করে বলেন, নিশ্চয়ই তুমি তাদের মধ্যে মঞ্জুর হও। সূরা আল আরাফ আয়াত 14 এবং 15। এই অনুগ্রহ পাওয়ার পর অভিশপ্ত শয়তান নিজেকে শপথ করলো। সে শপথ করলো যে সে আদমের বংশধর পথভ্রষ্ট করবে এবং তাদেরকে ধ্বংস করে নিরলসভাবে কাজ করবে। কোরআনে বারবার আমাদের শয়তানের বিরাট হুমকি সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ বলেন, হে আদমের সন্তান, শয়তান যেন তোমাদের প্রলুব্ধ না করে। সূরা আল আরাফ আয়াত নম্বর 27। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদেরই শত্রু, তাই তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা আল ফাতিহা আয়াত 6। আল্লাহ আবারও সতর্ক করে বলেন, যে ব্যক্তি আল্লাহবাদী শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে সে অবশ্যই পরাজিত হবে এবং তার ক্ষতি স্পষ্ট হবে। সূরা আন-নিসা আয়াত নম্বর 119। শয়তান এবং মানবজাতির মধ্যে এই শত্রুতা অনর এবং অপরিবর্তনীয়। শয়তানদের পথভ্রষ্টর বারবার উল্লেখ থাকা সত্ত্বেও আলেমরা সাধারণত মানব বিজ্ঞানের দুর্বলতা অত ত্রুটির উপর বেশি আলোকপাত করেন,
কিন্তু শয়তানদের প্রভাবের উপর যথেষ্ট গুরুত্ব দেন না। এছাড়াও আল্লাহ আমাদেরকে বিভিন্ন সময় শয়তানদের থেকে আশ্রয় দেওয়ার নির্দেশ দিয়েছেন, তবে তিনি আমাদেরকে আমাদের নিজেদের আত্মার থেকে আশ্রয় নির্দেশ দেননি। এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আত্মা প্রলোভনে উৎস হতে পারে, শয়তান আমাদের পথভ্রষ্ট করার সক্রিয় ভূমিকা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আমাদের আত্মা এবং শয়তানের উভয় থেকে আশ্রয় নেওয়া উচিত। যদি শয়তান কাউকে কুফরি অথবা অবিশ্বাসে পরিচালিত করতে না পারে, তবে সে তাকে ছোট ছোট পাপের দিকে পরিচালিত করতে পারে। এছাড়া সে মানুষের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের দেশে ইবাদত করতে বাধ্য করার চেষ্টা ছেড়ে দিয়েছে, কিন্তু সে তোমাদের ছোট ছোট কাজগুলো করতে বাধ্য করবে এবং তাতে সে আনন্দিত হবে। যদি শয়তান কাউকে কুফরিতে পরিচালিত করতে না পারে, তবে সে তাকে উদ্ভাবন এবং বিদআতের দিকে পরিচালিত করবে। ইমাম আল থাওরি বলেছেন, বিদআত শয়তানের কাছে পাপের থেকেও বেশি পছন্দনীয়, কারণ বিদআত শুধু আল্লাহর অসন্তোষজনক কাজ নয়, এটি এমন একটি বিপজ্জনক মিথ্যা ধারণা তৈরি করে যে মানুষ ভেবে নেয় যে তারা ভালো কাজ করছে। এই বিশ্বাস মানুষের সত্য থেকে ফিরিয়ে নেওয়ার খুবই কঠিন করে তোলে, কারণ তারা তাদের সঠিকতা সম্পর্কে নিশ্চিত থাকে। এছাড়া বিদআত অন্যান্য পাপের তুলনায় সত্য ফিরিয়ে আসার বড় চ্যালেঞ্জ। শয়তান অবিরাম চেষ্টা করে মানুষের ভালো কাজ থেকে দূরে রাখতে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, শয়তান আমার নামাজ এবং কোরআন পাঠের মাঝে বাধা সৃষ্টি করে এবং আমাকে বিভ্রান্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটি একটি শয়তান যার নাম কিনজাত। যদি তোমার মাঝে এমন কিছু অনুভূতি হয়, তবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এবং তোমার বাম দিক 3 বার থুতু ফেলো। সে সাহাবী নবীর কথা অনুসরণ করে এবং আল্লাহর রহমতে শয়তান তাকে ছেড়ে দেয়। এই ঘটনাটি সহিহ মুসলিম রেকর্ড করা হয়েছে। শয়তান মানুষের স্বপ্নে প্রবেশ করে তাদের অশান্তি এবং কষ্ট সৃষ্টি করতে সক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে স্বপ্ন 3 প্রকার হয়ে থাকে: আল্লাহর পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে এবং মানুষের চিন্তা থেকে সৃষ্টি। সহিহ বুখারীতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ ভালো স্বপ্ন দেখে, তবে তা আল্লাহর পক্ষ থেকে। তার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাও এবং মানুষের মাঝে শেয়ার করো। তবে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, তবে শয়তানের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আদমের সন্তানদের মাঝে শয়তান তার জন্মের 2 দিন হাত স্পর্শ করে। যখন একজন মানুষ জন্ম নেয়, শয়তান তার 2 হাত দিয়ে তাদের স্পর্শ করে এবং শুধুমাত্র মরিয়ম আলাইহিস সালাম এবং তার পুত্র ছাড়া শয়তান তাকে স্পর্শ করার জন্য চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আরেকটি হাদিসে সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে কেউ জন্মালে শয়তান তাকে স্পর্শ করে, তবে মরিয়ম এবং তার পুত্র ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাম একবার ইবনে সিয়াদ সম্পর্কে জানতে চাইলেন, যাকে তিনি সন্দেহ করেছিলেন যে তিনি অত্যাধিক শত্রু এবং তাজ্জল্য হতে পারে। তিনি প্রশ্ন করেছিলেন, তুমি কি দেখো? এবং সায়াত উত্তর দিলেন, আমি সাগরের একটি সিংহাসন দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, সে সত্য কথা বলেছে এবং এটি ইবলিসের সিংহাসন। আল্লাহ হাফেজ। অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা অজানা শক্তি আজও আমাদের চারপাশে বিচরণ করে। আমরা তা দেখি না, কিন্তু তারা আছে। তাদের গল্প অদ্ভুত, ভয়ঙ্কর আর রহস্যে মোড়া। আজ আবার সেই অজানার মুখোমুখি হব আমরা, যেখানে প্রশ্ন থাকবে অনেক, কিন্তু উত্তর থাকবে আরও বেশি ধোঁয়াটে। জিন, তার সঙ্গে আজ আমাদের চতুর্থবারের মতো শুরু হচ্ছে আমাদের ভয়ঙ্কর কথোপকথন। আপনার চারপাশে যা দেখছেন তার বাইরেও আছে আরেকটি জগৎ। আজ উন্মোচিত হবে সেই অজানা অধ্যায়। স্বাগতম জিনের সাক্ষাৎকার চতুর্থতম পর্বে। ওয়াবা ইবনে মিনাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বইয়ে দীর্ঘ একটি কাহিনী বর্ণনা করেছেন, যেখানে তিনি শয়তানের প্রতারণার পদ্ধতি তুলে ধরেছেন। ওয়াবা বলেছেন, ইসলামের পূর্ববর্তী সময়ে ইসরায়েলের একটি গোত্রে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন এবং তাদের মধ্যে 3টি ভাই ছিল এবং 3 ভাইয়ের একটিমাত্র বোন ছিল। হঠাৎ তাদের যুদ্ধে যাওয়ার ডাক চলে আসে এবং তারা জানতো না কে তাদের বোনের দায়িত্ব গ্রহণ করবে। তাই তারা ওই ধার্মিক ব্যক্তিকে বলল, তুমি কি আমাদের বোনকে কিছুদিন দেখাশোনা করে রাখতে পারবে? তিনি প্রথমে অস্বীকার করেন এবং আল্লাহর কাছে শরণাপন্ন হন। তারা খুব অনুরোধ করলে তিনি বাধ্য হয়ে রাজি হন। বলেন, তাকে আমাদের উপাসনালয়ের পাশে একটি ঘরে রেখে দেওয়া হবে। এভাবে তাদের বোনটি নিজের খেয়াল খুশি মতো একা একা থাকতে শুরু করল। তিনি খাবার তার বাড়ির বাইরে রেখে আসতেন, নিজ উপাসনালয়ে ব্যস্ত থাকতেন। এমন সময় শয়তান তার কাছে এসে তাকে বলল, এটা ঠিক নয়, তোমাকে তার ঘরে যেতে বাধ্য করছো। সে বলে, এখন তুমি যদি তার দরজায় খাবার রেখে চলে যাও, তাহলে আল্লাহ তোমাকে আরও পুরস্কৃত করবে। তিনি পরবর্তীতে শয়তানের পরামর্শ মেনে খাবার তার ঘরে ঢুকিয়ে দেয় এবং এভাবে সময় কাটতে থাকে। শয়তান তাকে আবার পরামর্শ দিয়ে বলল, তুমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলো। তারপর শয়তান তাকে আবার পরামর্শ দেয় এবং সে শয়তানের কথায় আরও এগিয়ে যায়। এভাবে এক পর্যায়ে এসে সেই মেয়েটি গর্ভধারণ করে এবং শয়তান তার কাজে আরও স্বাভাবিক করে তোলে। তার পরিণতি হয়ে যায় বিপর্যয়, কারণ সে শয়তানের প্ররোচনায় তার পাপের সংশোধন করতে পারেনি। শয়তান তাকে বলেছিল,
তুমি কি মনে করো না যে তার ভাইয়েরা জানবে যে সে তোমার সন্তানের জন্ম দিয়েছে? যদি তারা জানতে পারে তুমি বিপদে পড়বে, তাই তোমার উচিত ওই সন্তানকে হত্যা করা এবং মাটিতে পুঁতে ফেলা, যাতে করে তুমি এই পাপকে লুকিয়ে ফেলো। শয়তান এখনো থামে না। শয়তান তার প্রচারণা চালিয়ে যেতে থাকে। তুমি কি মনে করছো যে সে চুপ করে থাকবে যখন তার সন্তানকে হত্যা করা হবে? অতএব তাকেও হত্যা করো এবং তার সন্তানসহ মাটিতে পুঁতে ফেলো। শয়তান তার প্রলোভন চালিয়ে যাওয়ার পর এই পবিত্র ব্যক্তি মহিলাটিকে হত্যা করে এবং তার শিশুকে পুঁতে ফেলে। তারপর সে ফিরে গিয়ে উপাসনা করতে থাকে। এভাবেই সে এক সময় উপাসনা করছিল যতদিন আল্লাহ ইচ্ছা করছিলেন। তারপর তার ভাইয়ের যুদ্ধ থেকে ফিরে এসে তাদের বোনের সম্পর্কে জিজ্ঞাসা করলে ভাইয়েরা তার কাছে এসে জানতে চাইল আমাদের বোনের কি হলো। সে তাদের জানায় যে তার বোন খুব ভালো ছিল এবং তার কবর দেখিয়ে দেয়। ভাইয়েরা কবরের পাশে গিয়ে তাদের বোনের জন্য দুঃখ প্রকাশ করে এবং আল্লাহর রহমত চায়। তার কিছুদিন সেখানে থাকার পর নিজের পরিবারের কাছে ফিরে যায়। একদিন রাতে তারা যখন ঘুমাচ্ছিল, শয়তানদের কাছে ভ্রমণকারীর মতো হাজির হয় এবং তাদের স্বপ্নে বলে, তোমরা জানো কি ওই পবিত্র ব্যক্তি তোমাদের বোনকে গর্ভবতী করেছে এবং সন্তানসহ হত্যা করেছে? শয়তান বাকি ভাইদের কাছে একই গল্প বলে এবং তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। সকালে তারা একত্রিত হয় এবং তাদের স্বপ্নের বিষয়ে আলোচনা করে। তারা সবার গল্প শুনে এবং সবাই বলে এটি কিছুই নয়, শুধু স্বপ্ন মাত্র, এগুলো সবাই উপেক্ষা করে। কিন্তু সবচেয়ে ছোট ভাই বাধ্য হয় এবং যায় তাদের বোনের ঘরের দিকে। তারা সবাই একসাথে তাদের বোনের ঘরের দিকে যায় এবং তারা দেখতে পায় ঠিক যেখানে শয়তান বলেছিল তাদের বোন এবং সন্তানকে মাটিতে পুঁতে রাখা হয়েছে। তারা পবিত্র ব্যক্তির কাছে গিয়ে তার কাছে থেকে স্বীকারোক্তি নিল এবং তখন তারা পবিত্র ব্যক্তিকে পাকড়াও করে এবং ক্রুসিফাই করার প্রস্তুতি নিল। যখন তারা তাকে কাঠের ক্রুশে উঠাতে যায়, শয়তান তখন বলে, তুমি জানো আমি ছিলাম সে যে তোমাকে প্ররোচিত করেছিলাম, তাকে গর্ভবতী করেছিলাম, তারপর তাকে হত্যা করেছিলাম এবং মাটিতে পুঁতে ফেলেছিলাম। যদি তুমি আমাকে আজ সম্মতি দাও এবং আল্লাহকে অস্বীকার করো, তবে আমি তোমাকে দুঃখের পরিণতি থেকে মুক্তি দেব। পবিত্র ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে এবং শয়তানকে মান্য করে। তখন শয়তান তাকে ছেড়ে চলে যায়, তাকে একা রেখেই চলে যায়। এরপর তারা তাকে ক্রুসিফাই করতে সক্ষম হয়। ঈসা দাউদ জানতে চান, এটি সঠিক যে প্রতিটা মানুষের সঙ্গে একটি জিন থাকে এবং সে কি মুসলিম বা অমুসলিম হতে পারে? ইবনে কুঞ্জুর বলেন, হ্যাঁ, প্রতিটা মানুষের সঙ্গে একটি জিন থাকে। এটি একজন মানুষের অনুসরণ করে এবং তার জন্য প্রলোভন সৃষ্টি করে। এই জিন মুসলিম অথবা অমুসলিম হতে পারে। ঈসা দাউদ আবার প্রশ্ন করেন, এই জিন কি মানুষের মৃত্যুর পরে মারা যায় নাকি জীবিত থাকে? ইবনে কুঞ্জুর বলেন, না, এই জিন মানুষের মৃত্যুর সাথে মারা যায় না, তবে এটি মানুষের সঙ্গে অবিরত থাকে যতদিন না আল্লাহ তাকে নিঃশেষ করে। ঈসা দাউদ ইবনে কুঞ্জুরকে জিজ্ঞেস করেন তিনি যে একটি মানুষের জীবনে প্রভাব ফেলেছে কিনা। ইবনে কুঞ্জুর জানান, জিন সাধারণত মানুষের জীবনে প্রভাব ফেলে, বিশেষ করে যখন তারা শয়তানির প্ররোচনায় শিকার হয়। যখন কেউ তার আত্মার শুদ্ধতার জন্য কাজ করে, তখন জিন তাকে প্রভাবিত করতে পারে না। ঈসা দাউদ জানতে চান, এই জিন কি মানুষের আচরণের পরিবর্তন ঘটাতে পারে? ইবনে কুঞ্জুর বলেন, হ্যাঁ, জিন মানুষের আচরণের পরিবর্তন ঘটাতে পারে, বিশেষ করে যদি তারা সেই ব্যক্তির দুর্বল মুহূর্তে প্রবেশ করে। শয়তান অনেক সময় এই কাজটি করে যাতে মানুষ পাপের পথে চলে যায়। ঈসা দাউদ শয়তানের এবং জিনের প্রভাবের থেকে মুক্তির উপায় জানতে চান। ইবনে কুঞ্জুর বলেন, সুরক্ষা পাওয়ার জন্য আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকা এবং তার সাথে সঠিক সম্পর্ক বজায় রাখার সবচেয়ে বড় উপায় প্রার্থনা, কোরআন তেলাওয়াত, আল্লাহর নাম স্মরণ এবং শয়তান এবং জিনেদের বিপদের বিরুদ্ধে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা খুবই কার্যকর। ঈসা দাউদ জানতে চান, এগুলো কিভাবে বাস্তব জীবনে কার্যকারী হবে? ইবনে কুঞ্জুর বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার সাথে সম্পর্ক গঠন জীবনের শান্তি ও শক্তি আনে। আল্লাহর স্মরণে মানুষ তার মন শান্ত রাখতে পারে এবং শয়তান ও জিনেদের প্রভাব থেকে মুক্তি থাকতে পারে। ঈসা দাউদ আরও জানতে চান, কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের জীবনে শয়তান বা জিনের প্রভাব কমিয়ে দেওয়া হয়েছে? ইবনে কুঞ্জুর বলেন, যখন মানুষ আল্লাহর স্মরণে এবং তার নির্দেশে স্থির থাকে, তখন শয়তান বা জিন তাদের প্রভাব ফেলতে পারে না। যদি আপনি সঠিক পথে চলেন এবং আল্লাহর কাছে সাহায্য চান, তাহলে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। ঈসা দাউদ অবশেষে জানতে চান, কিভাবে আমরা শয়তান এবং জিনের প্রভাব থেকে আমাদের পরিবার এবং সন্তানদের রক্ষা করতে পারি। ইবনে কুঞ্জুর বলেন, শয়তান এবং জিনের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে আপনার পরিবার এবং প্রতিদিন আল্লাহকে স্মরণে রাখতে হবে। সূরা আল ফালাক
এবং সূরা নাস পাঠ করা, বিশেষ করে রাতে, এটি খুবই কার্যকর। তাদের প্রার্থনা এবং আল্লাহর পথে চলতে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি যখন সন্তানদের জন্য ভালো দোয়া করেন এবং আল্লাহর পথে চলতে শেখান, তখন শয়তান তাদের থেকে দূর থাকতে বাধ্য হয়। ঈসা দাউদ আবার প্রশ্ন করেন, আপনি বলেছেন যে শয়তান মানুষের ক্ষতি করতে একাধিকভাবে কাজ করে। শয়তানরা কিভাবে মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে? ইবনে কুঞ্জুর বলেন, দাউসিন নামক শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে খুবই কার্যকরী। সে তাদের মাঝে বিভেদ সৃষ্টি করে এবং অশান্তি করে তোলে। একসময় ওই বিভেদ এমন পর্যায়ে চলে যায় যে তারা একে অপরকে শত্রু হিসেবে দেখতে শুরু করে, যার ফলে তাদের বিবাহিত জীবন শেষ হয়ে যায়। ঈসা দাউদ এই বিষয়ে আরও জানতে চান, এটি কি শুধু দাউসিমের কাজ নাকি অন্য শয়তানদের প্রভাব? ইবনে কুঞ্জুর বলেন, দাউসিম বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করতে কাজ করে। তাছাড়াও আরও অনেক শয়তান আছে, তবে দাউসিমের প্রভাব সবথেকে ভয়াবহ এবং তা কখনোই অবহেলিত করা উচিত নয়। ঈসা দাউদ বলেন, এখন আমাদের কি করতে হবে যদি আমরা শয়তান এবং জিনেদের প্রভাব থেকে মুক্ত থাকতে চাই? ইবনে কুঞ্জুর বলেন, তুমি যদি শয়তান এবং জিনেদের প্রভাব থেকে মুক্ত থাকতে চাও, তবে আল্লাহর স্মরণে প্রতিদিন কোরআন পড়ো, প্রতির সময় আল্লাহকে ডাকো এবং তার রক্ষা প্রার্থনা করো। আপনি যখন আপনার আত্মাকে সঠিক পথে রাখতে চান, তখন আল্লাহ আপনাকে সুরক্ষা প্রদান করবেন। ঈসা দাউদ জানতে চান, যখন শয়তান এবং জিন তাদের প্রভাব সৃষ্টি করে, তখন আমাদের আত্মবিশ্বাস এবং ঈমানের শক্তি কিভাবে বজায় রাখতে হবে? ইবনে কুঞ্জুর বলেন, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এবং তার সাথে গভীর সম্পর্ক গঠন করার মাধ্যমে আপনি নিজের ঈমানকে শক্তিশালী রাখতে পারেন। আত্মবিশ্বাসী এবং শক্তি তৈরি হয় যখন আপনি আল্লাহর নিকট ধৈর্য এবং শ্রদ্ধা বজায় রাখেন। আপনি যখন আল্লাহকে স্মরণ করেন, তখন শয়তান এবং জিন আপনাকে বিভ্রান্ত করতে পারে না। ঈসা দাউদ বলেন, এভাবে আমরা শয়তান এবং জিনদের প্রভাব থেকে প্রতিরোধ করতে পারি, তবে আমাদের লক্ষ্য শুধুমাত্র নিজেদের রক্ষা করা? ইবনে কুঞ্জুর বলেন, না, আমাদের লক্ষ্য শুধুমাত্র নিজেদের রক্ষা করা নয়, বরং আমাদের পরিবার, সমাজ এবং পৃথিবীর নিরাপদ এবং শান্তির পথে পরিচালিত করা। একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের চারপাশে মানুষদের শয়তান এবং জিনেদের প্রভাব থেকে রক্ষা করা। আমরা আমাদের আচরণ ও দৃষ্টিভঙ্গি দিয়ে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে পারি। ঈসা দাউদ পরবর্তী প্রশ্নটি ছিল, এটি কিভাবে সম্ভব যখন আজকাল অনেক মানুষ শয়তান এবং জিনের অস্তিত্ব সম্পর্কে সন্দিহান? ইবনে কুঞ্জুর বলেন, এটি সত্য যে অনেক মানুষ শয়তান এবং জিনের অস্তিত্ব অস্বীকার করে, তবে কোরআন এবং হাদিসের শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে শয়তান এবং জিনেদের অস্তিত্ব প্রকৃতি এবং বাস্তব। তাদের প্রভাব এবং আমাদের সতর্কতা এড়িয়ে চলা আমাদের ঈমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈসা দাউদ বলেন, তাহলে আমরা এই বিষয়গুলি কিভাবে আরও ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি, বিশেষত যারা এই বিষয়গুলি অবিশ্বাস করেন? ইবনে কুঞ্জুর বলেন, এটি একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে মানুষের কাছে শয়তান এবং জিনেদের প্রভাব এবং তাদের কর্মকাণ্ডের সত্যতা তুলে ধরতে পারি, তবে তাদের বোঝানো সম্ভব হবে। আমরা আল্লাহর পথ এবং তার দিক নির্দেশনা অনুসরণ করার মাধ্যমে তাদের বোঝাতে সক্ষম হব। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে ঈসা দাউদ এবং ইবনে কুঞ্জুর শয়তান ও জিনের প্রকৃতি, তাদের প্রভাব এবং মানবজাতির প্রতি তাদের শত্রুতার বিষয়ে গভীরভাবে আলোচনা করেছে। অতএব আমাদের উচিত শয়তান এবং জিনেদের প্রভাব থেকে নিজেদের রক্ষা করার জন্য আল্লাহর স্মরণে থাকা এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখা, যাতে আমরা একমাত্র সত্য অনুসরণ করতে পারি। ঈসা দাউদ অবশেষে বলেন, ধন্যবাদ ইবনে কুঞ্জুর এই মূল্যবান শিক্ষা শেয়ার করার জন্য। আমরা শিখলাম যে শয়তান এবং জিনের প্রভাব থেকে মুক্তি পেতে আমাদের আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকতে হবে, পাশাপাশি আমাদের নিজেদের এবং আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য নিয়মিত আল্লাহর স্মরণে থাকা এবং কোরআন হাদিসের প্রতি অনুগত্য প্রয়োজন। ইবনে কুঞ্জুর হেসে বলেন, এটি সঠিক পথ এবং আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি ঘুমাও, শয়তান তোমার ঘাড়ে 3টি গিঁট বেঁধে দেয়। সে তাদের মধ্যে ফিসফিস করে বলবে, রাত দীর্ঘ, সুতরাং আরও ঘুমাও। যদি কেউ ওঠে এবং আল্লাহকে স্মরণ করে, একটা গিঁট খুলে যাবে। যদি তারা ওযু করে, তাহলে দ্বিতীয় গিঁট খুলে যাবে। আর যদি তারা নামাজ পড়ে, তবে সব গিঁট খুলে যাবে এবং সে প্রাতকালে তাজা এবং প্রফুল্ল অনুভব করবে, অন্যথায় তার ক্লান্ত এবং দুঃখিত অনুভব করবে। এছাড়া সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আরও রেকর্ড করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ ঘুম থেকে উঠবে, তাকে 3 বার নাক পরিষ্কার করতে হবে, কারণ শয়তান রাতে তার নাকের মধ্যে অবস্থান করে। শয়তান সাধারণত মানুষের কাছে নিজেদের একজন সৎ পরামর্শদাতা হিসেবে উপস্থাপন করে, দাবি করে যে তার উদ্দেশ্য মানুষের ভালো কাজের জন্য। তার প্রতারণামূলক প্রচেষ্টায় আদমকে পথভ্রষ্ট করতে সে এক শপথ করে বলেছিল যে
আমি তোমাদের সৎ পরামর্শদাতা। আমাদের দৈনন্দিন জীবনে শয়তান এবং জিনের পাপ থেকে মুক্ত থাকতে আমরা আল্লাহর সাহায্য চাইব এবং তার নিকট আশ্রয় চাইব। আল্লাহ আমাদের সবার সুরক্ষা করুক। আজকের আলোচনায় শয়তান এবং জিনের প্রভাব এবং তাদের কার্যক্রম আমাদের রক্ষা করার উপায়সমূহ সম্পর্কে অনেক কিছু জানলাম। আল্লাহ আমাদের সবাইকে শয়তান এবং জিনের প্রভাব থেকে মুক্ত রাখুন। এই ধরনের আরও তথ্যপূর্ণ এবং রহস্যময় বিষয় নিয়ে আলোচনা আমরা নিয়মিতভাবে করে থাকি। তাই যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর হ্যাঁ, আমাদের পরবর্তী পর্বগুলো নোটিফিকেশন পেতে এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। নতুন কোনো রহস্য উন্মোচনে খুব শীঘ্রই আমরা আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের এই সিরিজে আমরা ঈসা দাউদ বই হিয়রসাবি মা জিনে মুসলিম থেকে নেওয়া একজন মুসলিম জিন ইবনে কুঞ্জুরের সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি এবং সেখানে দেওয়া তথ্য সঠিক কিনা কোরআন হাদিস এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি। এখানে একটি বিষয় আমরা স্পষ্ট করে দিতে চাই যে এটা আমাদের কোনো বানানো গল্প নয় এবং এই বিষয়টি নিয়ে অনেক আর্টিকেল এবং ডকুমেন্টারি আছে যা অনলাইন পোর্টাল থেকে আপনারা দেখে নিতে পারেন। পঞ্চম পর্ব শুরু করার আগে আমাদের কারিন নামক এক ধরনের জিন সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, কারণ সাক্ষাৎকারের এই পর্বে ঈসা দাউদ এবং ইবনে কুঞ্জুর কারিন জিন নিয়ে আলোচনা করেছেন। তাহলে চলুন শুরু করা যাক জিনের সাক্ষাৎকার পঞ্চমতম পর্ব। কারিন হলো এক ধরনের জিন যা প্রতিটি মানুষের জন্মের সময় তার সাথে নিয়োজিত করা হয়। আরবিতে কারিন শব্দের অর্থ হলো সঙ্গী বা অবিচ্ছেদ্য সাথী। ইসলামী বিশ্বাস অনুযায়ী কারিনের ভূমিকা হলো মানুষের মধ্যে খারাপ চিন্তা, প্রলোভন এবং সন্দেহের কুমন্ত্রণা দেওয়া, যাতে সে পাপ এবং পথভ্রষ্টতার দিকে ধাবিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে জিনেদের মধ্যে থেকে একটি সঙ্গী জিন রয়েছে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গ কি রয়েছে? নবীজি উত্তর দিলেন, হ্যাঁ, তবে আল্লাহ আমাকে সাহায্য দান করেছেন, তাই আমার সঙ্গী জিন ইসলাম গ্রহণ করেছেন এবং সে কেবল ভালোর দিকেই প্ররোচিত করে। যদিও এই হাদিসের ব্যাখ্যা নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে নবীজির সঙ্গে জিন সত্যিকার অর্থেই মুসলমান হয়ে গিয়েছিল, আবার অন্যদের মত দেন যে জিনটি অমুসলিম ছিল। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষতি থেকে সুরক্ষিত ছিলেন। এই প্রসঙ্গে ইবনে কুঞ্জুর বলেন, মতপার্থক্য তৈরি হয়েছে পরবর্তীতে। নবীজি সাহাবাদের জন্য শুরু থেকে পরিষ্কার ছিল যে সঙ্গী জিন প্রকৃতে মুসলমান ছিল তা কিভাবে না হতে পারে যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিল। ঈসা দাউদ তখন জিজ্ঞেস করলেন, যেহেতু বেশিরভাগ জিন দীর্ঘ জীবনযাপন করে, এ প্রশ্ন করা কি অযৌক্তিক হবে যে নবীজির সঙ্গী জিন কি এখনও জীবিত আছে? ইবনে কুঞ্জুর উত্তর দিলেন, সে এখনও জীবিত আছে। সে মদিনার আল বাকি গোরস্থানে বসবাস করে এবং মুসলিম জিনেদের উপস্থিতিতে শিক্ষামূলক মজলিস পরিচালনা করে। সেখানে সে কোরআনের তাফসীর শিক্ষা দেয় এবং নবীজির হাদিস ব্যাখ্যা করে। এমনকি সব জিন যদি তার মজলিসে অংশ না নেয়, তবুও যারা অংশ নেয় না এবং তারা যদি সেই মহামান্বিত সমাবেশে সাক্ষী হতে পারত, নিঃসন্দেহে আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ত। ঈসা জিজ্ঞেস করলেন, কোনো মুসলিম সঙ্গী জিন কি শুরু থেকেই মুসলিম? ইবনে কুঞ্জুর জবাব দিলেন, না, কখনো কখনো মুসলিম সঙ্গী জিন কাফের হয়। তারা নাস্তিক, মুরতাদ, মূর্তি পূজাকারী, কমিউনিস্ট, ইহুদি বা খ্রিস্টান হতে পারে। অর্থাৎ সঙ্গী জিন অন্য ধর্মের বা নাস্তিকও হতে পারে। অমুসলিম সঙ্গী জিন সাধারণত বাম কাঁধে অবস্থান করে এবং মন্দের সমর্থক হিসেবে কাজ করে। এমন জিন ঝুঁকিতে থাকে যদি তাদের মানবসঙ্গী একজন নেককার মুসলিম হয়, কারণ মানুষ তাকওয়ার জিনকে দমিয়ে দিতে পারে এবং তাকে ইসলামের দিকে নিয়ে আসতে পারে। ঈসা জিজ্ঞেস করলেন, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের অনুসারীদেরও কি জিন সঙ্গী থাকে? ইবনে কুঞ্জুর উত্তর দিলেন, আদমের প্রতিটি সন্তানের সাথে একটি করে সঙ্গী জিন থাকে, যা মন্দকে আকর্ষণীয় করে তোলে। যদি ব্যক্তি হেদায়েত পায়, ইসলাম গ্রহণ করে এবং সৎ আমলকারী হয়, তবে তার সঙ্গী জিন এরও ইসলাম গ্রহণের উচ্চ সম্ভাবনা থাকে। কিন্তু যদি ব্যক্তিটি পথভ্রষ্ট থাকে এবং পাপে লিপ্ত হয়, তাহলে তার সঙ্গী জিনও পথভ্রষ্ট থেকে যাবে। ঈসা বলেন, এর অর্থ কি এই যে সঙ্গী জিন মানুষকে প্রভাবিত করে আর মানুষও জিনকে প্রভাবিত করে? ইবনে কুঞ্জুর উত্তর দিলেন, হ্যাঁ, ঠিক তাই। তবে মানুষ তার জিন সঙ্গীর উপর যে প্রভাব পেলে তা জিনের প্রভাব থেকে বহুগুণ বেশি। এই বর্ণনা সত্য হিসেবে নিশ্চিত করা যায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মুমিন আল্লাহর অনুগত্যের মাধ্যমে তার শয়তানকে ক্লান্ত করে দেয়,
ঠিক যেমন তোমাদেরকেও সফরে যেমন উটকে ক্লান্ত করে দেয়। ইবনে কুঞ্জুর আরও বলেন, কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য শোনো, একজন মুসলিম সঙ্গী জিন তোমাকে গভীরভাবে ভালোবাসে, যা তুমি কল্পনাও করতে পারবে না। তারা তোমাকে বড় বিপদ থেকে রক্ষা করে এবং আল্লাহর ইবাদতে সাহায্য করে। যখন তুমি নামাজ ভুলে যাও তারা স্মরণ করিয়ে দেয়, যখন তুমি ঘুমিয়ে পড়ে নামাজ ছুটে যায় তখন তারা জাগানোর চেষ্টা করে। তোমার ইবাদত বাড়ার সাথে সাথে তারা তোমার জন্য নিরন্তর দোয়া প্রশংসা করতে থাকে। তারা কখনো তোমাকে ছাড়ে না। কেবল স্বামী স্ত্রী মিলনের সময় যখন তুমি স্বয়ংকক্ষের দরজা বন্ধ করো তারা বাইরে অপেক্ষা করে। নামাজের তারা ক্ষণিক্ষণের জন্য কাবা শরীফে যায় এবং ফিরে আসে ঠিক ততটাই দ্রুত। কিন্তু বাম কাঁধের সঙ্গীজিন হলো মন্দের চিত্র। তারা সর্বদা সন্দেহের কুমন্ত্রণা দেয়, নামাজ থেকে বিরত রাখে, কোরআন পাঠকে কষ্টকর করে তোলে এবং ভালো কাজের বাধা দেয়। যদি তুমি তাদের কুমন্ত্রণায় পা দাও তাহলে তোমার এবং তাদের উপর ধ্বংস নিশ্চিত। কিয়ামতের দিন তোমরা এক অপরের সাথে বাগবিতণ্ডাই করবে, কিন্তু কোনো লাভ হবে না। যেমন সূরা কাহাফ আয়াত ২৭ থেকে ২৯ উল্লেখ করেছেন, আল্লাহ বলেন, তার সঙ্গী বলবে, হে আল্লাহ আমার রব, আমি তাকে পাপ কুফরি জুলুম এবং মন্দ কাজে ঠেলে দেইনি, বরং সে নিজেই পথভ্রষ্ট হয়েছিল। আল্লাহ বলবেন, আমার সামনে বিতর্ক করো না, আমি ইতিমধ্যে সতর্কবার্তা পাঠিয়েছিলাম আমার পক্ষ থেকে। ফয়সালা পরিবর্তন হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি জুলুম করি না। ঈসা জিজ্ঞেস করলেন, যখন একজন মুসলিম সঙ্গী জিন তার মানব সঙ্গীকে পাপ করতে দেখে তখন কি হয়? ইবনে কুঞ্জুর উত্তর দিলেন, মুসলিম সঙ্গী জিন দুর্বল ও বিমর্ষ হয়ে পড়ে যখন ব্যক্তিটি পাপ করে। জিনটি দূরে সরে যায় এবং পালিয়ে যায়। পাপ সম্পূর্ণ হলে জিনটি ভগ্ন হৃদয়ে ফিরে আসে। ঈসা জিজ্ঞেস করলেন, নারীদের সঙ্গী জিন কি পুরুষ নাকি নারী? ইবনে কুঞ্জুর উত্তর দিলেন, নিশ্চয়ই নারী, ঠিক তাদের মানব সঙ্গীর মতোই। ঈসা আরও জিজ্ঞেস করলেন, যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে তাহলে কি তারা সঙ্গী জিন ও নারী সঙ্গী জিনকে বিয়ে করে? ইবনে কুঞ্জুর উত্তর দিলেন, না, মোটেও না। জিনরা বৈচিত্র্যময় এবং তাদের ক্ষমতা ভিন্ন। আল্লাহ এই সঙ্গী জিনদের এক বিশেষ প্রকার হিসেবে তৈরি করেছেন, যাদের কোনো যৌন চাহিদা নেই এবং তারা বিবাহ করে না এবং সন্তানও নেয় না। যদিও সাধারণ জিন পুরুষ নারী জিন থেকে জন্ম নেয় এবং আল্লাহ এই বিশেষ প্রকার অনন্য করেছেন যে মানুষের মধ্যে খোঁজা যার যৌন ইচ্ছা নেই। তবে এরা খোঁজ নয়, বরং তাদের ভূমিকা পালনের জন্য একটি স্বতন্ত্র সৃষ্টি। ঈসা তখন জিজ্ঞেস করলেন, আমি কি কারেন জিন সম্পর্কে জানতে পারি? এটি নিঃসন্দেহে আমার মনে একটি উদ্বেগের বিষয় হয়ে আছে। ইবনে কুঞ্জুর উত্তর দিলেন, জি করুন। ঈসা জিজ্ঞেস করলেন, মানুষের মতো আপনারও কি কোনো সঙ্গী জিন আছে, নাকি আপনার সঙ্গে আছে অন্য কোনো সত্তা অথবা আপনার কোনো সঙ্গী নেই? ইবনে কুঞ্জুর ব্যাখ্যা করলেন, হ্যাঁ, প্রত্যেক জিনের সঙ্গে একটি সঙ্গী জিন থাকে, ঠিক যেমন মানুষের ক্ষেত্রে হয়, একই নিয়মে আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। ঈসা কৌতূহল প্রকাশ করে জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার সঙ্গী জিনকে দেখতে পান? ইবনে কুঞ্জুর বললেন, মানুষ যেমন তার সঙ্গী জিনকে দেখতে পায় না, আমিও তেমন দেখতে পাই না। ঈসা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু আপনি তো একজন জিন আর আপনার সঙ্গীও জিন, এটা কি সত্য নয়? ইবনে কুঞ্জুর নিশ্চিত করলেন, এটা সঠিক, তবে আমার সঙ্গী লাল জিন নামে এক বিশেষ গোষ্ঠীর সদস্য। তাদের সত্তা আমাদের চেয়ে হালকা এবং আমরা তাদের দেখতে পাই না। কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে, যেমন যখন কেউ জিন দ্বারা আক্রান্ত হয় বা জাদু দ্বারা পানি পান করে, ঠিক তখনই মানুষের মতো আমরা তখন দেখতে পাই। ঈসা জিজ্ঞেস করলেন, তাই কি সঠিক? ইবনে কুরজুন সমর্থন করলেন, মানুষের মতো আমাদের মধ্যেও জাদুকর রয়েছে, যদিও তারা অনেকেই আরও দুষ্টু। আমাদের ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য, তবে একটি বড় ব্যতিক্রম, মানুষ আমাদেরকে বিরল ও অসাধারণ পরিস্থিতি ছাড়া দেখতে পায় না। ঈসা তখন জিজ্ঞেস করলেন, তাহলে জিনরা অন্য জিনদের আকৃতি ধারণ করতে পারে? ইবনে কুঞ্জুর উত্তর দিলেন, হ্যাঁ পারে, এবং এটি আমাদের জগতে প্রায়ই ঘটে। ঈসা আরও জানতে চাইলেন, আপনি কি কখনো এমন ঘটনা প্রত্যক্ষ করেছেন? ইবনে কুঞ্জুর গভীরভাবে উত্তর দিলেন, হ্যাঁ, মানুষের অভিজ্ঞতার মতো একটি ঘটনা। আমি একজনের চিকিৎসা করেছিলাম এবং তাদের সঙ্গী জিন ৬টি ভিন্ন রকম জিন হয়ে প্রকাশিত হয়েছিল। প্রত্যেক ভিন্ন ভাষায় কথা বলছিল, প্রতিটির জন্য আলাদাভাবে চিকিৎসা করতে হয়েছিল। ঈসা জিজ্ঞেস করলেন, কারেন জিন কি মানুষের রূপ ধারণ করতে পারে, দেখতে এবং আচরণ অনুকরণ করতে পারে? ইবনে কুঞ্জুর ব্যাখ্যা দিলেন, ঠিক তা নয়, যেহেতু তারা জিন, তাদের প্রকৃত সত্তা গোপন থাকে। তবে যাকে তারা সঙ্গী করে তার সাথে দীর্ঘ সময় সম্পর্কের কারণে একটি কারেন জিনকে আপনার চেহারা অনুকরণ করতে, আপনার কণ্ঠস্বর নকল করতে
এমনকি মৃত্যুর পরে জীবনে এর আত্মা বলে দাবি করতে আহ্বান করা যায়। তারা আপনার মতো করে প্রশ্নের উত্তর দিতে পারে, এমনকি আপনার হাতের লেখাও নকল করতে পারে। ঈশা এই বিষয়ে চিন্তা করে বললেন, এটি চমকপ্রদ। আমি সর্বদাই বিশ্বাস করেছি যে এই তথাকথিত আহ্বানকৃত আত্মাগুলি কেবলই প্রতারণা। যারা এই কাজে জড়িত তারা প্রাচীন অত্যাধিক পুনরুত্থানের বিশ্বাস থেকে অনুপ্রাণিত। এটি খণ্ডন করতে আল্লাহর বাণী স্মরণ করার যথেষ্ট। তারা আপনার রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, বলুন রূহ আমার পালনকর্তার আদেশজাত বিষয়। কোরআন সূরা আল ইসরা আয়াত 85। এবং যখন কারো মৃত্যু আসে সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে ফিরিয়ে দিন যাতে আমি অবশিষ্ট সময়ে সৎকর্ম করতে পারি। কখনোই না, এটা কেবল তার একটি কথা। তাদের পিছিয়ে রয়েছে বারজাক, যেদিন তারা পুনরুত্থিত হবে। কোরআন সূরা আল মুমিন আয়াত নম্বর 99 থেকে 100। বারজাক হলো এমন এক মধ্যবর্তী রাজ্য যা জান্নাত বা জাহান্নামের দিকে নিয়ে যায়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগিচাগুলোর একটি, নতুবা জাহান্নামের গর্তগুলোর একটি। বারজাক গায়েবের রাজ্যের অন্তর্গত, যা মানুষের জন্য দুর্গম। এটি কেবল নেককারদের স্বপ্নেই দেখা যায়। ঈশা আধুনিক বা অত্যাধিকবাদের কিছু ছবি বা ফটোগ্রাফি দেখালেন, যারা দাবি করেছিলেন যে এগুলো আহ্বানকৃত আত্মার ছবি। ছবিগুলো অদ্ভুত ছিল, যেমন মানুষের মুখ থেকে বের হওয়া একাধিক মাথা। ইবনে কুনজুর ছবিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মন্তব্য করলেন, আল্লাহ তাআলার শপথ, এগুলো অদৃশ্যরূপে প্রকাশিত জিনের ছবি। এখানে 5টি জিন আছে, কিন্তু তার চেহারা পরিবর্তন করেছে। ঈসা তাকে জিনদের ক্যামেরাবন্দি করার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করলেন। ইবনে কুনজুর ব্যাখ্যা করলেন, এটি খুবই উন্নত মানের ক্যামেরা দিয়ে সম্ভব হলেও হতে পারে, কারণ মানুষ পৃথিবীর নিয়ন্ত্রণ করছে এবং তাদের জ্ঞানের সীমা প্রসারিত করছে। বিশ্বাস করছে যে তারা সবকিছু অর্জন করতে পারে। ঈসা তখন আরও একটি ছবি দেখালেন, যেখানে একটি নারী জিনের চিত্র। ইবনে কুনজুর নিশ্চিত করলেন এটি একটি নারী জিন, এর ভিন্ন রূপে প্রকাশিত ছবি। সম্ভবত তাকে আহ্বানকারী জাদুকারীর সঙ্গে চুক্তির কারণে সে দীর্ঘ সময় এই রূপে ছিল। এমন চুক্তির মূল্য অত্যন্ত উচ্চ, তবে এটি জিনদের পরিবর্তিত রূপ দীর্ঘায়িত করতে সাহায্য করে। ঈসা তাকে আরও কিছু উদ্ভট ছবি দেখালেন, যেগুলো ইবনে কুনজুরের বিভিন্ন রূপে প্রকাশিত জিনের ছবি বলে শনাক্ত করলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, এইসব ছবি স্পষ্টভাবে জিনেদের দেখায়। যারা এগুলো আত্মা বলে স্বীকার করে তারা মিথ্যা ছড়াচ্ছে। যদি এই আত্মা আহ্বানকারীরা সত্যবাদী হয়, তাহলে তাদের উচিত তাদের তথাকথিত রাজ্য থেকে কিছু অন্যান্য জিনিস আনা, যেমন গাছপালা, শিল্পকর্ম বা নির্দিষ্ট কোনো বস্তু। ইবনে কুনজুর জোর দিয়ে বললেন, যখনই কোনো জিন নিজেকে অন্য রাজ্যের আত্মা বলে দাবি করে, তা ঘোর মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। প্রতারণা শয়তান ও দুষ্টু জিনের শিরায় শিরায় প্রবাহিত হয়, যেমন অক্সিজেন মানুষের শিরায় শিরায় প্রভাবিত হয়। যদি আমি মুসলিম জিন না হতাম, আমি এটা আপনাকে কখনোই প্রকাশ করতাম না। শয়তানরা মিথ্যা ধর্মকে বৈধতা দেওয়ার জন্য অসাধারণ ক্ষমতা রাখে। আমাদের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। পরবর্তীতে রহস্যময় সকল এপিসোডগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।